আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা যারা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেক বেশি ঝামেলায় আছো, আজকের ক্লাসটা তোমার জন্য। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা থেকে মিনিমাম যে কোনো বোর্ডে যে কোনো কলেজে ইনশাআল্লাহ 1 মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। সো যারা যারা এই ক্লাসটাতে যুক্ত হচ্ছ, দ্রুতই হচ্ছে লাইভটাতে লাভ দিয়ে দাও এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, দ্রুত একটু দিবা যাতে করে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। সো আজকের এই ক্লাসটা কিন্তু হ্যান্ড তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। সো সেক্ষেত্রে তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। সো চলো আমরা থেকে বলো তো আজকে যেটা আমরা শিখবো সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা কম্প্যাক্ট আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ, এবং ওটা ওয়ান শটের মতো একটা ক্লাস করবো। সো আজকের ক্লাসটা একটু লেন্থি হতে পারে। সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম মনোযোগ সহকারে বসে যেতে হবে, এবং আমার বিশ্বাস থাকবে আজীবন তোমরা যেভাবে শিখেছো তার চেয়ে একদম আপডেট ভার্সনে তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। চলো সো দেখি কে কে যুক্ত আছো আমাদের সাথে। ওকে, সবাই বন্ধু একটু মেনশন করে দেবা, শেয়ার করে দেবা। আজকে সর্বোচ্চ আমি উপস্থিতি চাই তোমাদের, সর্বোচ্চ উপস্থিতি চাই এবং সর্বোচ্চ শেয়ার মেনশন চাই ইনশাআল্লাহ। দেখো সবাই, আপনি যারা যারা নিজের টাইমে শেয়ার করে রাখতেছো, যেহেতু পরীক্ষার সামনে আর 10-15 দিন পরেই পরীক্ষা, এই ক্লাসটা হারিয়ে যেতে পারে। এই জন্য কি বলতো, শেয়ার দিয়ে নিজের কাছে রাখো যাতে করে পরীক্ষার আগে একবার রিভিশন হলেও দিতে পারো। ঠিক আছে, সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও। আমি একটু সময় নিচ্ছি, আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি সবাইকে দিয়ে দাও দ্রুত। 1 মিনিটের বেশি সময় নিবে না, ঠিক আছে? সবাই 1 মিনিটের বেশি সময় নিবে না, সবাই দ্রুত গতিতে করবা। ওকে, আজকে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন চাই, এবং হচ্ছে কারা কারা নতুন আছো আজকে একটু জানিয়ে দিবা। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছ ভাইয়া, সবাই একটু আমাকে বলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, একটু পরে আমাকে দেখতে পাবা। ওকে চলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ডান, সবাই সবাই চলে আসো, দ্রুত গতিতে চলে আসো। হাই, কেমন আছেন? লামিহা ভালো আছে ভাইয়া, সিলেট থেকে বুরহান আছে আমাদের সাথে। ওকে ইনশাআল্লাহ এখনই একটু দু একটা কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। হচ্ছে ক্লাসে ঢুকলে আর কমেন্ট পড়া হবে না, এবং হচ্ছে তোমাদের SMS গুলো আমি দেখবো, কিন্তু কোনোদিনও কমেন্ট পড়বো না, ঠিক আছে, যাতে করে সময় নষ্ট না হয়। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত গতিতে। নমস্কার ভাইয়া, নমস্কার সবাই। ওকে, সবাই বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে 75 জনে আছি ইনশাআল্লাহ, হচ্ছে 150 পার হয়ে যাবো। হ্যাঁ, সবাই দুটো করে বন্ধুদেরকে মেনশন করে দাও, 150 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আতিক, আমি নতুন। নিতু বলেছো ভাই আমি নতুন। ভাই একটা অবশ্যই ফলো দিয়ে রাখবা যাতে করে প্রত্যেকটা ক্লাস তুমি করতে পারো, প্রত্যেকটা ভিডিও তুমি দেখতে পারো। ওয়ালাইকুম আসসালাম, মৌলভীবাজার থেকে মৌসুমী আছে আমাদের সাথে। চলো সবাই বন্ধুদেরকে শেয়ার করে দিয়েছো, সবাই সবাই মেনশন করে শেয়ার করে ডান লিখো। সবাই প্রত্যেকে দিতে হবে, কিন্তু প্রত্যেকে দিতে হবে। জি ভাই, সব ঠিকঠাক আছে। চলো সবাই খাতা কলম নিয়েছো ভাইয়া। দিনাজপুর থেকে সালাউদ্দিন আছে আমাদের সাথে, সাকিব আছে মুন্সিগঞ্জ থেকে। চলো এবার খেয়াল করো, দেখো। ওকে দিছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা হচ্ছে শেয়ার করে দিয়েছো, মেনশন করে দিয়েছো, সবাই একটু শেয়ার দিয়ে মেনশন করে ডান লিখো সবাই সবাই। ওয়ালাইকুম আসসালাম তাহরিমা আক্তার, তাহুর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দিনাজপুর থেকে রাইমা আছে আমাদের সাথে ভাইয়া। আমি তমা, আমিও নতুন। তমা এখনই ফলো দিয়ে রাখো যাতে করে পরবর্তী ক্লাস করতে পারো, এবং হচ্ছে সুন্দর করে ভাইয়া প্রত্যেকটা ভিডিও দেখতে পারো ইনশাআল্লাহ। ওকে, ঢাকা থেকে ফারজানা প্রিয়, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো ভাইয়া, ওকে, আমি নতুন। আখি আহমেদ, চলো ভাইয়া সবাই শুরু করো। সালাউদ্দিন দিনাজপুর থেকে রাইমা আছো আমাদের সাথে। ভাইয়া আমি নতুন। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, সবাই দিয়ে ডান লিখো, এবং সবাই খাতা কলম নিও ভাইয়া, সবাই খাতা কলম নাও এবং বিসমিল্লাহ বলে শুরু করো, ঠিক আছে? বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করো, আল্লাহ নাম নিয়ে শুরু করো। সবাই খাতা কলম নিয়েছো? সবাই খাতা কলম নিয়েছো? ওয়ালাইকুম আসসালাম নতুন। ওকে, সবাই বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবা, শেয়ার করে দেখে ডান লিখবা, ডান লিখে খাতা কলমে বসে যাবা, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? চলো, বা যশোর থেকে আছি। যশোর থেকে কে আছো? তাসলিমা তাজ আছো আমাদের সাথে। সিলেট থেকে সেতু আছো আমাদের সাথে। ও বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলা থেকে দেখতেছো, তাই না বলো? ওকে চলো, দিনাজপুর থাকা কাউসার। ওকে গাইবান্ধা থেকে ছাদিকুর ইসলাম সোহাগ। চলো ভাইয়া সবাই বন্ধুকে শেয়ার করে দিয়েছো সবাই। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খাতা কলম নাও ভাইয়া প্লিজ, সবাই খাতা কলম নিয়েছো? একটু আমাকে এখান থেকে ডাইরেক্ট কমন আসবে ইনশাআল্লাহ, এখান থেকে যে কোনো বোর্ডে কমন আসবে। চলো সবাই কি আল্লাহর নাম নিছি বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা এখন লেখা শুরু করি। হ্যাঁ, কি বলছি বলো তো? বেসিক কনসেপ্ট। কার বেসিক কনসেপ্ট? ইয়াস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। খুব মনোযোগ দিবা কিন্তু, হ্যাঁ, খুবই মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? খুব মনোযোগ দিবা। দেখো তাকাও, তাহলে কি বলো তো ভাইয়া? সিম্পল, সবাই আমার মতো করে লিখবা, সবাই লেখো কম্পাউন্ড, আমার মতো করে লিখবে, এখনই পাই যাবে, এখনই, ঠিক আছে? কম্পাউন্ড এবং হচ্ছে বলো তো কমপ্লেক্স। সবাই ভালো করে লিখবা কিন্তু, আমার সাথে সাথে লেখো প্লিজ, আমার সাথে সাথে প্লিজ। সবাই বন্ধুকে একটু শেয়ার করে দাও যাতে করে আজকে 200-250 প্লাস ক্লাস করতে পারি ইনশাআল্লাহ। তোমরা যদি শেয়ার করে দাও বাংলাদেশের সকলের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, চলো একটু খেয়াল করো, তাকাও ভাইয়া, তাকাও।
ভাইয়া তাহলে কি বলতো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। হ্যাঁ আমি কি বলতো এটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাচ্ছি, একদম বেসিক কনসেপ্ট। এখান থেকে যে কোনো কলেজে 1 থেকে 2 মার্কস কমন থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যে কোনো কলেজে 1 থেকে 2 মার্কস কমন থাকবে, শুধু কলেজ না যে কোনো বোর্ডে ইনশাআল্লাহ কি বলতো কমন আসবে। চলো ওকে ভাইয়া, আমি ক্লাস 8 থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে 9-10 এর বাচ্চারা করতে পারো। চলো ঠিক খেয়াল করো ভাইয়া। তাহলে ভাইয়া মনে রাখবা, এক সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সাবজেক্ট থাকা লাগবে, সবাই লিখবা কিন্তু সবাই লিখবা, প্লাস একটা কি বলতো ভাইয়া একটা ফাইনিট ভার্ব থাকা লাগবে। এখন অনেকে এইটা বোঝো না যে ফাইনিট ভার্ব কি জিনিস, তাই না? সবাই লিখে নাও নোট, নোট লিখছো? সবাই লেখো ফাইনিট ভার্ব মানে হলো V1 আর হচ্ছে V2। ভাইয়া সবাই লিখে নিবা কিন্তু, হ্যাঁ? ফাইনিট ভার্ব মানে কি বলতো V1 বা V2। সবাই বন্ধুকে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? গাইবান্ধা থেকে ভাইয়া সাকিব আছে আমাদের সাথে, সবাই দ্রুত বগুড়া থেকে, হ্যাঁ সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দিবা সবাই। হ্যাঁ আজকে সর্বোচ্চ ক্লাস করবে ইনশাআল্লাহ। মাই গড অনেক হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের ভালোবাসার প্রতিদান দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই লিখছো? আমাকে কমেন্ট করে জানাও ফাইনিট ভার্ব কাকে বলে। সবাই লিখবা যে V1 আর V2 কে আমরা ফাইনিট ভার্ব বলবো। কোনগুলো ভার্বকে আমরা ফাইনিট ভার্ব বলবো? ইয়েস, V1 আর V2 কে আমরা ফাইনিট ভার্ব বলবো। আমার কথা শোনো, ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে? তাকাও। তাহলে একটা সাবজেক্টের ফাইনিট ভার্ব, কথা হচ্ছে যে ভাই দ্বিতীয় যদি কোনো 2 নাম্বার যদি ভার্ব আসে, হ্যাঁ তাহলে কি বলতো দ্বিতীয় ভার্ব আসলে কি করে দিবা বলতো? ইয়েস, এই যে আইএনজি করে দিবা। আমার কথা বুঝছো? কথা ক্লিয়ার? সবাই আমাকে কমেন্ট করে জানাও যে ফাইনিট ভার্ব কাকে বলে। ইয়েস, ফাইনিট ভার্ব মানে হলো V1 বা V2, ঠিক আছে? সবাই আমাকে কমেন্ট করে জানাবা, সবাই লিখবা কিন্তু। আমি কিন্তু নোট দেখতে চাই সবার, আমি নোট কারণ এখান থেকে একবার কমন আসবে ভাই, মাপ নাই। যদি পৃথিবী যদি হচ্ছে মানে উল্টে যায় পাল্টে যায় তারপরে কমন আসবে, এটা হচ্ছে মানে ডাউট হওয়ার কোনো কারণ নেই। দেখো একটু খেয়াল করো, কম্পাউন্ড কি? 2টা সাবজেক্ট থাকা লাগবে, ইয়েস, 2টা কি বলতো ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে? 2টা ফাইনিট ভার্ব থাকবে। আচ্ছা ভাইয়া এখন সবাই নোট করো, দেখো বাক্যের মাঝে সবাই লেখো অ্যান্ড বাট অর থাকবে, ঠিক আছে? সবাই লিখে ফেলেছো? সবাই লেখা শেষ? সবার লেখা শেষ? এবার আসো তাকাও, এবার কি বলতো 2টা সাবজেক্ট প্লাস 2টা ভার্ব, ঠিক আছে? এখানে 2টা ফাইনিট ভার্ব থাকবে, তাকাও এদিকে তাকাও। দেখো 2টা কি বলতো ফাইনিট ভার্ব থাকবে, হ্যাঁ দেখো তাকাও, এবার খেয়াল করে দেখো বাক্যের প্রথমে সবাই লিখবা কিন্তু, বাক্যের প্রথমে সবাই লিখছো? বাক্যের প্রথমে লেখা হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস থাকবে, ঠিক আছে? আনলেস থাকবে এবং বাক্যের মাঝে হু, হুইচ, দ্যাট, সো দ্যাট, বুঝছো? এই যে এগুলো থাকবে। আমার কথা ক্লিয়ার ভাইয়া? এটা ক্লিয়ার? সব ক্লিয়ার হয়েছো? এবার দেখো তাহলে কমন জিনিসটা কি? সিম্পল হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্ব আসলে আইএনজি করে দিবে, মানে মামলা শেষ। এবার তাকাও কম্পাউন্ড কি? 2টা সাবজেক্ট 2টা ফাইনিট ভার্ব থাকবে, বাক্যের মাঝখানে অ্যান্ড বা অর থাকবে, মামলা শেষ। কমপ্লেক্স কি? 2টা সাবজেক্ট 2টা ফাইনিট ভার্ব থাকবে, বাক্যের প্রথমে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস থাকবে, ঠিক আছে? আর বাক্যের মাঝে থাকবে হু, হুইচ, দ্যাট, সো দ্যাট। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? ওকে ডান। সবাইকে নোট করেছো? সবাইটা নোট করো ভাইয়া। লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ সবাইকে হ্যান্ড নোট দেওয়া হবে, টেনশন নিও না, সবাইকে হ্যান্ড নোট দেওয়া হবে ভাইয়া। লেখা বোঝা যায় না, লেখা কোনটা বোঝা যাচ্ছে না আমি তো বলেই দিচ্ছি। একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, ঠিক আছে? মানে কালারটা কি চেঞ্জ করবো কিনা আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? এখনই শুরু হলো, একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব, দ্বিতীয় ভার্ব আসলে আইএনজি, বুঝছো? এবার কম্পাউন্ড কি? 2টা সাবজেক্ট 2টা ফাইনিট ভার্ব, বাক্যের মাঝে বসবে অ্যান্ড বা অর, বাক্যের মাঝে কি বসবে? অ্যান্ড বা অর বসবে, ঠিক আছে? কমপ্লেক্স কিভাবে চিনবা? 2টা সাবজেক্ট 2টা ফাইনিট ভার্ব থাকবে, বাক্যের প্রথমে থাকবে সিন্স, অ্যাজ, হোয়েন,
দো, অলদো, ইফ, আনলেস, ঠিক আছে। আর বাক্যের মাঝে থাকবে হু, ইজ দ্যাট, সো দ্যাট, সো ডট দ্যাট। আমার কথা বুঝছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শেষ শেষ। ওকে ডান, সবাই ক্লিয়ার হয়ে গেছে? সবাই বন্ধুর ক্যাপ্টেনের সঙ্গে দিবা। আছে কি 200+ ক্লাস করবে না বলো? 200+ ক্লাস করবে না? 200+ ক্লাস করবে কিনা ইনশাআল্লাহ? সবারই দরকার। একটু মানে অনেকে হয়তো বা জানে না, তোমরা যদি একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সবগুলো গ্রুপে একটু শেয়ার করে দিও। আর যারা যারা তোমাদের পরীক্ষা সামনে, যারা 15 তারিখে পরীক্ষা বা 20 তারিখে পরীক্ষা, তোমরা এই ক্লাসটা নিজের টাইমে শেয়ার করে রাখবা। কারণ কি, পরীক্ষার আগে পেজে কিন্তু এসে খুঁজে পাবা না, অনেক দূরে চলে যাবে, ঠিক আছে? সেই জন্য নিজের কাছে নিজের টাইমে শেয়ার দিয়ে রাখো দ্রুত। চলো এবার আসো। ওকে ভাইয়া, কথা ক্লিয়ার? এটা ডান, লেখা ডান। এবার আসো, কথা বলে একটা এক্সাম্পল দেন দেখি, তাই না? একটা এক্সাম্পল দিতে হবে। সবাই লেখো। এবার আসো ভাইয়া, একটা এক্সাম্পল দেখো একেবারে খুব ভালো করে, এখানেই ক্লিয়ার হয়ে যাবে। এইটা বুঝলে ক্লিয়ার, এইটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া আবার একটু বুঝাই দেন। ইয়াস অবশ্যই, কেন বুঝাই দিব না। এটা গাও, একটা সিম্পল বাক্যের বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট থাকা লাগবে, একটা ভার্ব থাকা লাগবে, ঠিক আছে? একটা ফাইনিট ভার্ব থাকা লাগবে। অনেকে ফাইনিট ভার্ব বোঝো না। ফাইনিট ভার্ব মানে হলো V1 বা V2 কে আমরা ফাইনিট ভার্ব বলি, বুঝতে পেরেছো? এখন এই যে একটা ভার্ব ছাড়া যদি আরো একটা ভার্ব আসে, তখন কি করবো বলো তো? আইএনজি করে দেবা, শেষ, ঠিক আছে? কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? দুটো সাবজেক্ট, দুটো ফাইনিট ভার্ব, বাক্যের মাঝে থাকবে এন্ড, বাট, অর, বুঝতে পেরেছো? কমপ্লেক্স কি? দুটো সাবজেক্ট, দুটো ফাইনিট ভার্ব, বাক্যের প্রথমে থাকবে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, ঠিক আছে? আর বাক্যের মাঝে থাকবে কি? ইয়াস, হু, ইজ দ্যাট থাকবে, সো দ্যাট থাকবে, সো ডট দ্যাট থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? ওকে, বুঝছি না কখন আসছো যে বোঝো নাই? একটা সাবজেক্ট, একটা ভার্ব, সিম্পল বাক্যের বৈশিষ্ট্য। দ্বিতীয় ভার্ব আসলে আইএনজি, সিম্পল। কম্পাউন্ড কি? দুটো সাবজেক্ট, দুটো ফানি, বাবাকে লিখে রাখো, আমি তোমাকে বোঝাবো, টেনশন নিও না। বাক্যের মাঝখানে এন্ড, বাট, অর থাকবে। যদি এন্ড, বাট, অর থাকে সেটা কম্পাউন্ড। আমার কথা বুঝছো? দুটো সাবজেক্ট, দুটো ভার্ব থাকবে। বাক্যের প্রথমে সিন্স, অ্যাজ, হোয়েন থাকলে, দো, অলদো থাকলে, ইফ থাকলে, আনলেস থাকলে সেটা মানে কমপ্লেক্স সেন্টেন্স। অথবা বাক্যের মাঝখানে হু, ইজ দ্যাট, সো ডট দ্যাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। আমার কথা বুঝছো? এবার তাকাও, পট্টা খেলকো, তাকাও। এবার আসো ভাইয়া, এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলতে পারো যে ভাই একটা উদাহরণ দেন। হ্যাঁ দেখো, এইখানে ক্লিয়ার হয়ে যাবে, খেয়াল করো। দেখো, হোয়েন কি বলতো? হোয়েন দ্য থিপ কি বলতো? স দ্য পুলিশ। সবাই লাগো, খাতার মধ্যে লিখবা কিন্তু। স দ্য পুলিশ, স দ্য কি বলতো? পুলিশ। হ্যাঁ, তারপর কি করছে বলতো? হি ran away। হ্যাঁ, সে পালিয়ে দৌড় মারছে, ঠিক আছে? মানে সে দৌড় মারছে আর কি। ভাই এটা তাকাও, বলো তো এটা কোন বাক্যে আছে? কে বলতে পারবে? এটা কিসে আছে? আমাকে কে বলতে পারবা? এটা কিসে আছে? আমাকে কে বলতে পারবা? আমাকে বলো, এটা কিসে আছে? দেখো তো ভাই, একটু খেয়াল করো, তাকাও। হোয়েন আছে কিনা বলো তো? তো বাক্যের প্রথমে যদি হোয়েন থাকে, সিন্স থাকে, অ্যাজ থাকে, দো, অলদো থাকে, ইফ থাকে, তাহলে সেটা কোন বাক্য? আমাকে বলো তো। সবাই আমাকে বলবা, ঠিক আছে? সবাই আমাকে বলবা। যারা যারা হচ্ছে লেখা বুঝতে পারছি না, এখন লেখা বোঝো। দ্য হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ হি ran away। ভাইয়া এটা কোনটাতে আছে? ইয়াস, এটা কি বলতো? কমপ্লেক্সে আছে। কেন? এটা বাক্যের প্রথমে হোয়েন আছে। ভাইয়া কমপ্লেক্স থাকলে আমি যদি সিম্পল করতে চাই, তাহলে কোনো কথা হবে না। কিভাবে করবা? এই যে খাজা, তাকাও, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। যাদের হচ্ছে মার্কস পাওয়ার ইচ্ছা আছে, যারা কলেজের মধ্যে কমন পাওয়ার ইচ্ছা আছে, তারা ক্লাসটা করো। যারা বোর্ডে মানে কি বলতো, টেস্টে কমন পাওয়ার ইচ্ছা আছে, তারা ক্লাসটা করো। আর যারা হচ্ছে ফুটোটি 420 বা হচ্ছে মানে উড়নচণ্ডী, মানে লেখাপড়া সিরিয়াস না, তোমরা চলে যেতে পারো, সমস্যা নেই। তাকাও, এদিকে তাকাও ভাইয়া, এদিকে তাকাও। এবার কথা হচ্ছে, মনে রাখবা, দেখো তো ভাইয়া, এই যেটা তো হোয়েন থাকবে, ওইটা তো তোমার কাটাছেড়া করা লাগবে। আমার কথা বুঝছো? এখন যেটা এই যে মেইন বাক্যটা আছে না, এটা কিন্তু প্রিন্সিপাল বাক্য, নাকি বোঝো না? প্রিন্সিপাল ক্লজ। কথা হলো ভাই, কি করে বুঝবো প্রিন্সিপাল ক্লজ, তাই না? শোনো, যেটার মধ্যে হোয়েন, টোয়েন, সিন্স, অ্যাজ, হোয়েন থাকবে, আমার কথা বুঝছো? সেইটা হচ্ছে কি বলতো? সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? এর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আমার কথা বুঝছো? সাবঅর্ডিনেট ক্লজ। আর ওইটা হলো কি বলতো? প্রিন্সিপাল ক্লজ। আমার কথা বুঝছো? যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা প্রিন্সিপাল ক্লজ। আমার কথা বুঝছো? এবার তাকাও ভাইয়া, এই যে প্রিন্সিপাল ক্লজটা আছে না, যেমন আছে বসাই দিবা। হ্যাঁ, হি ran away। আমার কথা বুঝছো? এটা শেষ। কি করবো? এটা আমি সিম্পল করবো। কি করবো? সিম্পল। এবার আমি সিম্পল করবো। আচ্ছা ভাইয়া, সিম্পলের বৈশিষ্ট্য কি? এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনিট ভার্ব, হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, নাকি বোঝো না? এখন দ্বিতীয় ভার্বের সাথে না কি করা লাগবে? আইএনজি করা লাগবে না? আমাকে বোঝাও, দ্বিতীয় ভার্ব কোনটা? আইএনজি করা লাগবে না? অলরেডি তোমার সাবজেক্টে ফাইনিট ভার্ব হয়ে গেছে,
অলরেডি একটা সাবজেক্ট অলরেডি একটা ফাইনাল ভার্ব হয়ে গেছে। এখন আমার কি করা লাগবে, যে কোনো ভার্ব আসলে আইএনজি করে দিতে হবে আমাকে, তাই না? যে কোনো ভার্বের সাথে কি করে দিতে হবে, আইএনজি করে দিতে হবে। ভাইয়া এবার তাকাও, তাহলে কি তুমি কি হোয়েনের সাথে আইএনজি করতে পারবা? না। তুমি কি থিপের সাথে আইএনজি করতে পারবা? না। তুমি কি এই যে সির সাথে মানে ভার্বের সাথে আইএনজি করতে পারবা না? ইয়েস, তুমি ভার্বের সাথে আইএনজি করতে পারবা। তাহলে এখন কথা হলো সর সাথে আইএনজি করা যাবে না, প্রেজেন্ট ফর্ম করতে হবে, হ্যাঁ, সি করতে হবে, তারপর আইএনজি করতে হবে। মানে কখনোই পাস্টের সাথে আইএনজি করা যায় না, পাস্টটাকে প্রেজেন্টে এনে তারপর আইএনজি করতে হয়। তার মানে আনসার কি করবো বলো তো? সিং দ্য পুলিশ, সিং দ্য পুলিশ, তারপরে কি বলো তো, কমা দিয়ে লিখবা হি র্যান অ্যাওয়ে। শেষ। আমার কথা বুঝছো? একদম সিম্পল, একদমই সিম্পল, একদমই সিম্পল, ঠিক আছে? তার মানে কি করতে হবে, এই যে খেয়াল করো, দেখো এই যে হোয়েন দিয়ে শুরু হয়েছে না, মানে যাই দিয়ে শুরু না কোনো সমস্যা নাই, হোয়েন আছে কিনা, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে হোয়েন যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা হলো মেইন ক্লজ। মেইন ক্লজটাকে যেমন আছে ওইভাবে লিখে ফেলবা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? যেমন আছে লিখে ফেলবা, কোনো কথা নাই। এবার আসো, এইবার কি বলতো, এই যে যেটাকে হোয়েন টোয়েন যুক্ত থাকবে, আমার কথা বুঝছো, সেইটাতে কাজ করতে হবে। সেটাতে কি, আমি যেহেতু সিম্পল বানাবো, সিম্পলের বৈশিষ্ট্য কি, এই যে একটা সাবজেক্টটা ফাইনাল ভার্ব অলরেডি হয়ে গেছে, এখন দ্বিতীয় ভার্ব আসলে কি করতে হবে, আইএনজি করতে হবে। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো কিনা? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন হোয়েন কি ভার্ব না, তাহলে এটা কাটা। দাথিব কি ভার্ব না, কাটা। স কি ভার্ব, ইয়েস, এর সাথে আইএনজি করা যাবে। এবং সর সাথে তুমি ডিরেক্ট আইএনজি করতে পারবে না, এটাকে প্রেজেন্ট ফর্মে এনে আইএনজি করতে হবে। তাহলে কাজ শেষ। সিং দ্য পুলিশ কি বলতো, হি র্যান অ্যাওয়ে। আমার কথা বুঝছো? একদমই সিম্পল, একদমই সিম্পল, ঠিক আছে ভাইয়া? আমি তো কেবল বোঝাচ্ছি, এটা আমি মানে করতেছি না, বুঝছো? এটাকে আমি যদি কম্পাউন্ড বানাই, কিভাবে করব, এটা তো কেবল বেসিক কনসেপ্ট। তারপর তো টাইপ চলে আসবে, হ্যাঁ, যেগুলো মানে তোমাদের মানে বোর্ডে আসছে সেগুলো আমি তোমাদের করাবো। এবার তাকাও, এবার বুঝছো কিনা? মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, দ্বিতীয় ভার্ব আসলে আইএনজি করে দিবা, শেষ। এই যে আইএনজি, বুঝছো? এই যে প্রিন্সিপাল ক্লজটা মানে লিখবা, সাবজেক্টটা ভার্ব হয়ে গেছে। এবং সিম্পল মানে কি, একটা সাবজেক্টটা ফাইনাল ভার্ব। এখন এরপরে যতগুলো ভার্ব আসবে আইএনজি করে দিবা, শেষ। বুঝছো? এবার তাকাও, এবার আসো, কি কম্পাউন্ডে কি করবা, শুধু হোয়েনটা কেটে দিয়ে বাক্যের মাঝখানে যে কমা আছে সেখানে কি বলতো, অ্যান্ড বসাই দিবা, শেষ। তার মানে কি লিখবো বলতো, দা থিপ কি বলতো, স দা পুলিশ, বাক্যের মাঝখানে শুধু অ্যান্ড বাটর, তাহলে আমি শুধু অ্যান্ড বসাই দিব। অ্যান্ড কি বলতো, অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। আমার কথা বুঝছো? এই তো হয়ে গেল, শেষ। খুবই সিম্পল। এগুলো স্ট্রাকচার দিলে ভাই ক্লাসটা কয়টা পর্যন্ত, তোমাদের সমস্যাকে আমি বুঝি না, ফ্রিতে দিচ্ছি, কয়টা পর্যন্ত মানে তো আমি যদি 2 ঘন্টা ক্লাস নিই, তোমার সমস্যা আছে? হ্যাঁ, এবার তাকাও, এবার বুঝছো কিনা? তাহলে আশ্চর্য ব্যাপার, সিম্পল বিষয়। তার মানে কি বলতো, এই যে মানে মেইন ক্লজ যেটা সেটা তো লিখবা। এখন কি বলতো, 2 নাম্বার যে ভার্বটা আসবে, এই যে 2 নাম্বার যে ভার্বটা আসবে সেটা আইএনজি করে দেবা, সে সিম্পল হয়ে গেল। এখন কি বলতো, বাক্যের মাঝখানে অ্যান বসাই দিলে কি বলতো, কম্পাউন্ড হয়ে গেল, শেষ। বাক্যের মাঝখানে অ্যান বসালে কম্পাউন্ড হয়ে গেল, একদমই সিম্পল। বাক্যের মাঝখানে অ্যান বসাইলে কম্পাউন্ড হয়ে গেল, শেষ। আর কোনো কথাই নাই। তাহলে কি বলতো, এই যে মেইন ক্লজটাকে ঠিক রেখে এই যে ক্লজটা আছে, মানে সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে বা ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে, এটা ভাবের সাথে শুধু আইএনজি করে দিবা, কাজ হয়ে গেল। খুবই সিম্পল, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? কমপ্লেক্স বুঝি নাই? কমপ্লেক্স তো এই যে হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, হোয়েন আছে কিনা, এই যে আমি তোমাকে কি বলছি বলো, এই যে তাকাও, আমি সেই জন্য তোমাকে লিখতে বলছি, লেখো না, এই জন্য সমস্যা হচ্ছে। সিন্স অ্যাজ হোয়েন থাকবে, দো ইফ আনলেস থাকবে, ভাইয়া এগুলো থাকলে কমপ্লেক্স। আমার কথা বুঝছো? বাক্যের মাঝখানে হু ইজ দ্যাট থাকলে কমপ্লেক্স। আগে লিখতে বলছি, না লিখলে তো সমস্যা। ঠিক আছে? না লিখলে তো সমস্যা। সিম্পল মানে কি, দেখো সিম্পল মানে কি, একটা সাবজেক্টটা ফাইনাল ভার্ব, দ্বিতীয় ভার্ব আসলে আইএনজি করে দিবা, সিম্পল। তাহলে এখানে কি আছে দেখো তো, এই যে আমি মেইন বাক্যটা ঠিক রাখছি, মেইন বাক্য যেটা ঠিক মানে সেটা ঠিক রাখছি, হিরান এটা মেইন বাক্য, এটা ঠিক রাখছি। সিম্পল যদি করতে চাই তাহলে সাবজেক্টটা ফাইনাল ভার্ব লাগবে, অলরেডি সেটা হয়েই আছে। এখন এই যে 2 নাম্বার যে ভার্বটা আছে সেটা আইএনজি করে দিলে অ্যান্সার হয়ে গেল। তাহলে সিং দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে। আমার কথা বুঝছো? এবার তাকাও, ওকে, খুবই সিম্পল, মানে কি বলতো, খুবই সিম্পল। এবার আসো, এবার তাকাও এটা, এবার তাকাও ভাইয়া, এবার দেখো, সিন্স অ্যাজ হোয়েন থাকবে, দূরের সাবজেক্ট কি বলতো, সেম থাকবে। যারা হচ্ছে ভাবছিল যে ভাইয়া একদম বেসিক থেকে গেলাম, বেসিকটা তোমাদেরকে বোঝাইছি, এখন দেখো কিভাবে করে মানে কলেজের পরীক্ষায় আসবে আমি তোমাদের সেটা বোঝাচ্ছি। দেখো তাকাও, না লিখলে বুঝবা না ভাইয়া, সরি,
মোস্তফা কামাল গ্রামারে কোন বিষয় পড়াচ্ছেন ভাইয়া? এটা গ্রামারের চাংটি মাংটি, বুঝছো? চাংটি মাংটি পড়াচ্ছি। হ্যাঁ, লেখাই আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে এসে বলতেছে ভাইয়া কোন মানে কোন পার্টটা পড়াচ্ছে। কি যে বলবো তোমাদের। এবার তাকাও ভাইয়া, কি বলছি বলো তো? সিজাজ হোয়েন থাকবে, দুটো সাবজেক্ট কি বলো তো, দুটো সাবজেক্ট একই হবে, সেম হবে, এবং কি বলতো মেইন ভার্ব থাকবে। তখন তুমি কি করবা? ইয়েস, সিম্পল করার সময় শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি করে দিবা, অ্যান্সার হয়ে যাবে। আর কম্পাউন্ড করার সময় শুধুমাত্র ভার্ব লিখবা, হয়ে যাবে। তাহলে আমি এই বাক্যটাকে দেখো তো কোন মানে কোথায় আছে? ইয়েস, কমপ্লেক্সে আছে। কি করে বুঝলা? এই যে হোয়েন আছে, এখানে একটা সাবজেক্ট, এই দেখো হোয়েন আছে, দেখো এখানে একটা সাবজেক্ট দেখছো, এখানে একটা ভার্ব, একটা ভার্ব, দেখো এখানে একটা সাবজেক্ট, এই দেখো এখানে একটা ভার্ব, বুঝতে পারছো? এখানে একটা ভার্ব, তাহলে কি হইলো দেখো, এই যে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, তার দুটো সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুটো ভার্ব। আমার কথা বুঝছো? তাকাও, এই যে তাকাও, এই যে তাকাও, এবার তাকাও তাকাও তাকাও, এবার খেয়াল করো, তাকাও। তাহলে কি বলতো, এই যে হোয়েন, সিনসেস হোয়েন থাকবে, এই যে সিনসেস হোয়েন আছে, দেখো দুটো সাবজেক্ট একই হবে, দা থিপ মানেই হলো হি, একই মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে দুটো সিনসেস হোয়েন থাকবে, দুটো সাবজেক্ট কি বলতো একই হবে, বুঝছো? এবং কি থাকবে? মেইন ভার্বটা, যেখানে সিনসেস হোয়েন আছে এই বাক্যের মেইন ভার্বটা থাকতে হবে। তাহলে দেখো তিনটা বৈশিষ্ট্য, এই যে হোয়েন থাকবে, দুটো সাবজেক্ট দেখো এই একই হবে, এই দেখো মেইন ভার্ব আছে, দেখছো এই যে মেইন ভার্ব। তখন তোমার কাজ কি বলো তো? তোমার কাজ কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো এবার তাকো, এবার কি বলতো, এবার সিম্পল বানাবো। কি বানাবো? সিম্পল বানাবো। ইয়া, সিম্পল বানানোর সিস্টেম কি? আমি তোমাকে বলছি মেইন বাক্য যেটা সে ঠিক রাখবা। তাহলে মেইন বাক্য কোনটা? ইয়াস, হিরানো, এটা মেইন বাক্য, এটা মেইন বাক্য। আর এই যে সিনসেস হোয়েন থাকলে সেটা সাবঅর্ডিনেট বাক্য। আমার কথা বুঝছো? তাহলে সাবঅর্ডিনেট বাক্যকে কেমন অপারেশন করতে হবে, মেইন বাক্যকে ঠিক রাখতে হবে। তাহলে বলো মেইন বাক্য ঠিক রাখো। তাহলে হি র্যান অ্যাওয়ে, হি কি বলতো, হি র্যান অ্যাওয়ে ঠিক রাখলাম। আমার কথা বুঝছো? এবার যা করার তুমি এখানে করবা। তো সিম্পলের বৈশিষ্ট্য কি? এই যে শুধুমাত্র আইএনজি করতে হবে। তো আইএনজি তুমি কার সাথে করবা? হোয়েনের সাথে করা যাবে না, না থিপের সাথে করা যাবে না। আরে বাবা, আইএনজি শুধু ভার্বের সাথে হয়। তাহলে এখানে ভার্ব কোনটা? ইয়েস, স। তো আমি সর সাথে আইএনজি করতে পারবো না, কেন? ওটা পাস্টে আছে, আর প্রেজেন্টে নিয়ে আসতে হবে, তারপর আইএনজি করতে হবে। তাহলে করো, এই যে সিং, এই যে সিং দা কি বলতো, সিং দা পুলিশ, সিং দা কি বলতো, সিং দা পুলিশ, সিং দা পুলিশ কি বলতো, কমা দিয়ে লিখবা, কি বলতো, হিরে নামে, অ্যান্সার হয়ে গেল। বুঝছো? এবার দেখো তাকাও, খুবই সিম্পল। তাহলে কি বলতো, এবার একটা ব্যাপার করতে হবে, যেহেতু নাউনটা এখানে আছে, নাউনটা তোমাকে লিখতে হবে। আমার কথা বুঝছো? দা থিপটা আছে না, এই দা থিপই লিখবা, দা কি বলতো থিপটা এখানে লিখবা, আর প্রোনাউনটা লিখবা না। আমার কথা বুঝছো? নাউনটা লিখবা। তাহলে সিং দা পুলিশ হিরা নামে, ভাইয়া এটাকে যদি এইটাকে যদি কম মানে কম্পাউন্ড যদি বানাইতে বলে, কম্পাউন্ড, তাহলে শুধুমাত্র এন বসাবা, বসাও, যেখানে কমা আছে সেখানে কি বলতো এন বসাইতে হবে, ঠিক আছে? এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও ভাইয়া, একটু খেয়াল করো, তাকাও। এবার দেখো অপারেশন করবে এখানে, অপারেশন করবে এখানে, অপারেশন করবে এখানে। আমার কথা বুঝছো? খুবই সিম্পল। তাহলে কি বলতো, এই যে মেন বাক্যটা ঠিক রাখবা, ওইটাকে টাচই করবা না, মেন বাক্যটা ঠিক, যত কাটাকাটি করবা, যত কাটাকাটি মারামারি করবা, যেখানে সিনসেস হোয়েন থাকবে সেই বাক্যে করবা। আমার কথা বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকাও, এবার তাকাও, এবার খেয়াল করে দেখো পরের ভাব কেন আইনজি হতে হবে। এই যে এটা তো মেন বাক্য, মেন বাক্য ঠিক রাখবা, যা কাটাকাটি করার এইখানে করবা, এই যে এই জায়গাটার মধ্যে করবা। আমার কথা বুঝছো? তাহলে অলরেডি সাবজেক্টের ভার্ব হয়ে গেছে, এখন কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্বের সাথে আইএনজি মানে কি? হোয়েনের সাথে আইএনজি করা যাবে না, না থিপের সাথে আইএনজি করা যাবে না। এই যে তুমি মানে ভার্বের সাথে আইএনজি করতে পারবা, এই জন্য প্রেজেন্ট ফর্মে এনে সি এনে তার সাথে আইএনজি করে ফেললাম, ঠিক আছে? বুঝছো কিনা বলো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই? কথা ক্লিয়ার? খুবই সিম্পল, খুবই সিম্পল। শুধু ভার্বের সাথে আইএনজি করবা, শেষ। কখন করবা? খুবই সিম্পল। দেখো এই যে সিনজাজ হোয়েন থাকবে, এই যে কি বলতো হোয়েন আছে, খুব ভালো করে বোঝো। সিনজাজ কি থাকবে? এই যে সিনজাজ হোয়েন থাকবে, দুটো সাবজেক্ট একই হবে, আবার কি বলতো মেইন ভার্ব থাকা লাগবে। হ্যাঁ, এই যে এই জায়গায় হোয়েন আছে, দুটো সাবজেক্ট কি বলতো একই। দেখো দা থিপ যে কথা, ওই হিউ কিন্তু সে কথা। আবার দেখো মেইন ভার্বও আছে, তখন তোমার কি করা লাগবে? কোনো মানে একদমই সিম্পল কথা, শুধু এই ভার্বের সাথে আইএনজি করে দিলে আনসার হয়ে যাবে, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। এবার আসো পরটা খেয়াল করো। এখন মেন বাক্য ঠিক রাখবো ভাইয়া, মেন বাক্য টাচ করবে না, মেন বাক্য টাচ করলে হাত পুড়ে যাবে। আমার কথা বুঝছো? মেন বাক্য টাচই করা যাবে না। আমার কথা বুঝছো? মেন বাক্য যেমন আছে ওইরকমই রাখা লাগবে, শুধুমাত্র এই যে হোয়েন যুক্ত যে মানে সেন্টেন্সটা আছে, বা এস যুক্ত যে সেন্টেন্সটা থাকবে, হোয়েন যুক্ত যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি করবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝছো? এবার তাকাও, এবার যদি ভাইয়া, এবার তাকাও, এবার তাকাও,
এবার তাকাও, এবার যদি কি বলতো তুমি এটা কম্পাউন্ড করতে চাও তাহলে কিভাবে করবা? খুবই সিম্পল, হোয়েনটা কেটে দিয়ে এই কমার মধ্যে কি বলতো এন বসাবা, শেষ। তার মানে কি লিখবো? কম্পাউন্ড করতে গেলে কি লাগবে? খুবই সবাই করে ফেলো, সবাই করে ফেলো। দাথিপ, দাথিপ কি বলতো, দাথিপ স দা পুলিশ, স দা পুলিশ কি বলতো, এই যে কমা আছে না, কমার মধ্যে শুধু এন বসাবা, শেষ। অ্যান্ড হি কি বলতো র্যান ওয়ে, বুঝছো? হি র্যান ওয়ে। এখন কথা হচ্ছে এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা? ওকে ওকে ক্লিয়ার, এটা বুঝছো? আচ্ছা ওকে ডান। এবার তাকাও, এবার কথা ক্লিয়ার? এটা কম্পাউন্ড কি হবে? ইয়েস, এই যে শুধু এন বসাবা, এই যে আমি শুধু এন বসাইলাম, এই যে আমি শুধু কি বসাইছি বলো তো, আমি শুধু এন বসাইছি, বুঝছো? এই যে বাক্যের মাঝখানে এন বসাবা, যেখানে কমা আছে এই যে কমা, এখানে শুধু কি বলতো এন বসাবা, আগের বাক্য আগে লিখবা, পরের বাক্য পরে লিখবা, ঠিক আছে? খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার দেখো, তাকাও, এবার তাকাও, এবার বুঝছো নাকি আবার বোঝাবো? এবার বুঝছো নাকি আবার বোঝাবো বলো? একদমই সিম্পল, শুধুমাত্র কি বলতো ভার্বের সাথে আইএনজি করে দিবা, এন বসাবা, শেষ, অ্যান্সার হয়ে যাবে। শুধুমাত্র আইএনজি ভার্বের সাথে কি মানে কি বলতো কমার মধ্যে এন বসাবা, শেষ। এই যে সিম্পল করো, সিম্পল করার টেকনিক কি? সিম্পল মানে কি বলতো ভাইয়া? সিম্পল মানে হলো এই যে মেইন বাক্যটা আছে এটাকে ঠিক রাখতে হবে। তাহলে কি বলতো, হি র্যান অ্যাওয়ে, হ্যাঁ এটাকে আমি ঠিক রাখলাম, এটাকে আমি ঠিক রাখলাম। এখন কি যা কাজ করো তুমি এইখানে করবা, যা কাজ করো তুমি এইখানে করবা, যেহেতু হোয়েন আছে, দুটো সাবজেক্ট কি বলতো একই আছে, এবং কি বলতো মেইন ভার্ব আছে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে শুধু ভার্বের সাথে আইএনজি করলেই সিম্পল হয়ে যাবে। তাহলে ভার্ব কোনটা? হোয়েন কি ভার্ব না? দাথিপ কি ভার্ব না? এটা স কি ভার্ব? ইয়াস। আমি তো সর সাথে আইএনজি করতে পারবো না, এটা প্রেজেন্ট ফর্ম এনে আইএনজি করতে হবে। তার মানে কি বলতো, এই যে প্রেজেন্ট ফর্ম আনলাম সি, এর সাথে আইএনজি করলাম সিং দা পুলিশ, দেখো তাকাও, সিং দা পুলিশ, তারপরে কমা দিয়ে লিখবা হি র্যান অ্যাওয়ে। এখন যেহেতু নাউনটা এখানে আছে, তুমি শুধু এখানে নাউনটা লিখে ফেলবা, মানে হির পরিবর্তে ডাইরেক্ট নাউনটা লিখবা, দাথিপ, বুঝছো? এই কথা, হ্যাঁ তাকাও, পরটা খেয়াল করো। এবার আসো, তাহলে এটা বানাও দেখি, এটা বানাও দেখি। তাহলে এটা আমি যদি কম্পাউন্ড বানাইতে চাই, ধরো এটা আমি কম্পাউন্ড বানাবো, তাহলে এই যে হোয়েন দা থিপ মানে স দা পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটাকে আমি কি বানাবো? সুন্দর করে কম্পাউন্ড বানাবো, খুবই সিম্পল। জাস্ট কি বলতে কমা তুলে আমি আন লিখবো, শেষ। তাহলে কি লিখবো কম্পাউন্ডে? সবাই লিখে ফেলো, সবাই, কেউ বসে থাকবে না, কেউ না, কেউ বসে থাকবে না, বলে দিলাম। দা থিপ, এখান থেকে সবাই লিখে নাও, সবাই লিখেন এখান থেকে। পরীক্ষার মধ্যে আসবে, আসবে, আসবে মানে আশাই লাগবে, না হলে কোশ্চেন হবে না, চ্যালেঞ্জ। যে কোনো কলেজের পরীক্ষা কমন পড়বে, যে কোনো কলেজের পরীক্ষায়। তাকাও, এবার তাকাও, কি বলতো দাথিপ, এবার 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 বোঝা যাচ্ছে? দাথিপ, এবার দেখো দাথিপ সব দেখে দেখে লিখবো, নকল, নকল, সব নকল। স দা পুলিশ খুবই নকল, একে দেখো মানে কোনো কাজ নেই, খুবই নকল, তাই না? নকল করতেছি, এই যে কমার জায়গায় আমি শুধু এন বসাবো, আর কোনো কাজ নেই। হি কি বলতো, হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে, কোনো কাজ নেই, শুধু নকল করতেছি আমি, হ্যাঁ শুধু নকল করতেছি ভাইয়া। এখন ব্যাপারটা দেখো, সাবজেক্ট কিন্তু একই, তাহলে কম্পাউন্ডে কি হয়, সাবজেক্ট যদি একই হয় পরের সাবজেক্টটা লেখার দরকার হয় না। তুমি চাইলে পরের সাবজেক্ট তুমি নাও লিখতে পারো, তুমি ডাইরেক্ট লিখতে পারো র্যান অ্যাওয়ে, বুঝতে পারছো? তুমি লিখতে পারো র্যান অ্যাওয়ে। এবার তাকাও, এবার এটা বুঝছো, এটা বুঝছো, এটা বুঝছো কিনা বলো? এবার দেখো, এবার খেয়াল করো, দেখো তাকাও, এবার তাকাও, এই যে আসো। ও যারা যারা হচ্ছে একদমই কি বলতো, যারা তোমাদের একটু বলি, সেটা হচ্ছে তোমরা যারা একদম সুন্দর করে ইংরেজি শিখতে চাও, একদম হচ্ছে যারা 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 মুখস্থ করতে চাও না, মুখস্থ প্যারা হয়ে যায়, যারা যারা নিজে নিজে লিখতে চাও এবং হচ্ছে 170 প্লাস পেতে চাও, তোমাদের জন্য ভাইয়া এই কোর্সটা সাজাইছি। মাসে 21টা ক্লাস রেখেছি, সপ্তাহে 8 মানে সপ্তাহে 7টা ক্লাস, যেটা বাংলাদেশে আর কেউ তোমাকে দিতে পারবে না। ইনশাল্লাহ ফুল ভরসা রাখতে পারো, তোমাদের ইংরেজি দায়িত্ব ইনশাল্লাহ আমার। তোমরা যদি আমার কাছে পড়তে পারো, আমি তোমাকে সম্পূর্ণভাবে একদম সুন্দর করে গাইড করবো, ইনশাল্লাহ তুমি 170 প্লাস পাবো। এবং নিজে নিজে শিখবা, নিজে নিজে লেখা শিখবা, কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো বই কেনার দরকার হবে না। ভাইয়া তোমাকে ক্লাসে যা পড়াবে ওটা হুবহু কমন করবে ইনশাল্লাহ। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ, আজকেও ক্লাস আছে 8:30টার দিকে, মিস করিও না। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? চলো এবার তাকাও, হ্যাঁ তাকাও, এই যে আসো, দেখো এবার দেখো কি বলতো, ক্লাসরুম প্র্যাকটিস। দেখো এটা কোথায় আসছিল বলতো? ইয়াস, ঢাকা বোর্ড 2019 আসছিল। কোথায় আসছিল? ঢাকা বোর্ড 2019 আসছিল। ভাইয়া কি করতে বলছে? দেখো কম্পাউন্ড করতে বলছে। তাহলে কম্পাউন্ড কে করতে পারবা? এই বাক্যটাকে কম্পাউন্ড কে করতে পারবা? কম্পাউন্ড, ভাইয়া এটাকে কম্পাউন্ড করতে হবে, হ্যাঁ কম্পাউন্ড করতে হবে। তো ভাই কম্পাউন্ড করার টেকনিক কি? দেখো খেয়াল করো, তাকাও, হোয়েন আছে কিনা? হ্যাঁ আছে, এই যে সিনজাজ হোয়েন আছে, দেখো তাকাও। মানে দুটো সাবজেক্ট একই কিনা? এই দুটো সাবজেক্ট কি বলতো, এই দুটো সাবজেক্ট হি এখানে, এখানেও হি, বুঝছো? আবার দেখো মেন ভার্ব আছে কিনা? হ্যাঁ মেন ভার্ব আছে। এখন তোমার কাজ কি কি বলতো, এটা যদি কম্পাউন্ড করতে চাও তাহলে কিভাবে করবা?
ভাইয়া ফোন দেখাইলে ক্লাস করাইলে হবে? আমি কি ফোনে কি নোট করে নিয়ে আসছি গাধা? তোমাকে যা পড়াচ্ছি এগুলো আমার মুখস্থ, বুঝতে পারছো? এগুলো তোমার বই মুখস্থ, আমার তোমার কি বলবো আমাকে, ঠিক আছে? আমি নিজেই বই, ঠিক আছে? আমি নিজেই বই, আমাকে আর বলতে হবে না যে ভাই আচ্ছা আমি ফোন দেখাইলে হবে। কই ফোন তো দেখতেছি কমেন্টের জন্য, ঠিক আছে? আরে বাবা কি একটা অবস্থা, মানে এগুলো শুনলে হাসি পায়, বুঝছো? ফোন দেখে নাকি ক্লাস করে? ফোন দেখে মানুষ ক্লাস করায়? ফোন আমি কমেন্ট দেখতেছি শুধু, যে কারা কারা কমেন্ট করতেছো। তাকাও, যে তাকাও, তাকাও ভাইয়া তাকাও তো, এটা কম্পাউন্ড করতে বলছে, এটা কিসে আছে? ইয়াস, দেখো এটা কিন্তু কমপ্লেক্সে আছে। কিসে আছে? কমপ্লেক্সে আছে। কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। ভাইয়া কম্পাউন্ড মানে কি? শুধু এন বসাইতে হবে, খুবই সিম্পল। তাহলে কি বলতো, এই যে কমা আছে, কমার মধ্যে শুধু এন বসাই দিব। তার মানে আমি কি বলতো, হোয়েনটা কেটে দিব, এই যে আমি হি লিখবো, এই যে ক্যাম লিখবো, ঠিক আছে? এই যে ব্যাক লিখবো, ঠিক আছে? এই যে কমার মধ্যে কি লিখবো বলতো, অ্যান্ট লিখবো। কি লিখবো বলতো, অ্যান্ট লিখবো। তারপরে বাকি যা আছে দেখে দেখে লিখবো। তাহলে হি লিখবো, তারপরে এই যে ফাউন্ডটা দেখে দেখে লিখবো, ঠিক আছে? এবার তাকাও, এই যে হিস্টটা দেখে দেখে লিখবো। এবার তাকাও, এবার কি বলতো, এই যে মাদারটা দেখে দেখে লিখবো, মাদারটা দেখে দেখে লেখো, ঠিক আছে? মাদারটা কি বলতো, মাদারটা দেখে দেখে লেখো, মাদারটা দেখে দেখে লেখো। এই যে স্লিপিংটা দেখে দেখে লেখো, ঠিক আছে? স্লিপিংটা দেখে দেখে লেখো, তাহলে আনসার হয়ে গেল। খুবই সিম্পল, খুবই সিম্পল। যেহেতু সাবজেক্ট দুটো একই, তো পরের সাবজেক্টটা লেখার দরকার হবে না। বুঝতে পেরেছো? একদম সিম্পল, খুবই সিম্পল। এখন দেখো, এবার তাকাও, ভাই কিছু জানার দরকার নাই। হোয়েন আছে কিনা? হ্যাঁ আছে, কোনো কথা নাই। বাক্যের মাঝখানে অ্যান বসাই দেবা, শেষ। এই যে সিনজেস হোয়েন থাকলে বাক্যের মাঝখানে কি বসাই দেবা? অ্যান বসাই দেবা, কোনো কথা নেই। মানে এগুলো জানানোর দরকার নেই। তুমি দেখবা যে সিনজেস হোয়েন আছে কিনা, কোনো কথা নেই, বাক্যের মাঝখানে অ্যান বসাই দিবা, শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার তাকাও, ভাই একটু খেয়ালটা তাকাও। এবার আসো, কি বলতো, এবার সিম্পল করতে বলে। ধরো এই বাক্যটাকে আমি সিম্পল বানাবো। কি বানাবো বলতো ভাইয়া? সিম্পল বানাবো। তবে সিম্পল মানে কি? সিম্পল মানে কি? মেন বাক্যটা, মেন কি বলতো, এই যে কমা আছে না, এই কমার পরে যে এই যে বাক্যটা আছে না, এইটা আমি কি বলতো অক্ষত রাখবো। আমার কথা বুঝছো? টাচই করবো না এটা। হ্যাঁ, ওটা আমি দেখে দেখে লিখে ফেলবো আগে। হ্যাঁ, এই কমা দিলাম, কমা দিয়ে কি বলতো এই বাক্যটা আমি লিখে ফেলবো। এই যে হি লিখলাম, এই যে কি বলতো ফাউন্ড, এই যে ফাউন্ড লিখলাম, ঠিক আছে? এই যে ফাউন্ড লিখলাম, ঠিক আছে? এই যে কি বলতো হিজ, এই যে হিস্টে লিখলাম, বুঝছো? এই যে মাদার লিখলাম। মানে এইটা তুমি আগে মেন বাক্যটা তুমি আগে লিখে ফেলবা। কি বলতো স্লিপিং লিখলাম। হ্যাঁ, এখন যত কাজ কি বলতো আমি এই জায়গাটার মধ্যে করব, ঠিক আছে? কোন জায়গাটার মধ্যে করব? যত কাজ আমি কি বলতো এই জায়গাটার মধ্যে করব। হ্যাঁ, তাকাও, এই যে তাকাও, সবাই আনসার করো। এটা আমি যদি সিম্পলে বানাই, হ্যাঁ সিম্পল যদি বানাই, তাহলে আমি মেন বাক্যটা, এই যে মেন বাক্যটা আমি ঠিক রাখবো। হ্যাঁ, এটা আমি ঠিক রাখলাম, ওই ঠিক রাখলাম, ঠিক আছে? এখন আমার কাজ করতে হবে কি, এইটার মধ্যে কাজ করতে হবে। দেখো এই যে হোয়েন আছে কিনা? হ্যাঁ, এই যে আছে, এই হোয়েন আছে। দুটো সাবজেক্ট একই কিনা? হ্যাঁ, দুটো সাবজেক্ট একই। এই যেখানেও এখানে দুটো সাবজেক্ট একই। মেন ভার্ব আছে কিনা? হ্যাঁ আছে। তখন তোমার কি করতে হবে? এই যে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো ভার্বের সাথে আইএনজি করা মানে কি? হোয়েন কি ভার্ব? না। হি কি ভার্ব? না। কেম কি ভার্ব? ইয়েস। তাহলে আমি তো কেমের সাথে আইএনজি করতে পারবো না, আমাকে একটা প্রেজেন্ট ফর্ম আনতে হবে। কামের প্রেজেন্ট ফর্ম কি? কাম, তার সাথে আইএনজি করতে হবে, বুঝছো? এই যে কাম, তার সাথে আইএনজি করবা, ঠিক আছে? ই থাকলে তুলে যাবে, মানে ই থাকলে উঠে যাবে। হ্যাঁ, তারপরে এই যে কি বলতো, এই যে ব্যাক, বুঝছো? এই যে ব্যাক, তারপরে কমা দিয়ে কি বলতো বাকিটা দেখে দেখে লিখে ফেলবা, শেষ। কমা দিয়ে বাকিটা দেখে দেখে লিখে ফেলবা। খুবই সিম্পল, খুবই সিম্পল, বুঝছো? হ্যাঁ, কামিং ব্যাক, তাহলে কি আনসার হবে কি বলতো? কামিং ব্যাক হি ফাউন্ড হিজ কি বলতো হিজ মাদার স্লিপিং। খুবই সিম্পল না? খুবই সিম্পল না? দেখো এটা কিন্তু কোথায় আসছিল? ইয়াস, এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 আসছিল। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? তোমরা কি ভাই এই পর্যন্ত ক্লিয়ার বলো? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, আজকে পেট ব্যাচের ক্লাস আছে, পেট ব্যাচের 8:30 ক্লাস আছে, এরপরে ক্লাস আছে। এবার তাকাও, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখো এটা কি আসছে, দেখো এটা কি চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল। আগে বলো এটা কিসে আছে? আগে বলো এটা কিসে আছে? আমাকে বলো, কে বলতে পারবা? এটা কিসে আছে? আমাকে কে বলতে পারবা? স্যার প্রথম সাবজেক্ট কি ওটা যাবে? হ্যাঁ, সবই উঠে যাবে। তুমি মেন বাক্য ঠিক রাখবা, যেটার মধ্যে সিনজাজ হোয়েন থাকবে, সেই বাক্যের মধ্যে কাটাছিরা করবা। শুধু ভার্বের সাথে আইএনজি করলে সিম্পল, এন বসাই দিলে কি বলতো কম্পাউন্ড। খুবই সিম্পল, আইএনজি করলে সিম্পল হয়ে গেল, আর বাক্যের মাঝখানে এন বসাই দিলে কম্পাউন্ড হয়ে গেল। মা এর চেয়ে সহজের কিছু আছে নাকি? তাকাও, এবার তাকাও ভাইয়া, রুল ছাড়া যে দেয় ওইগুলো পারি না। ওইগুলো করাবো, আস্তে আস্তে করাবো। আগে তো তোমাকে বোঝাবো। শুধু ভার্বের সাথে আইএনজি, সিম্পল আর বোঝার কিছুই নাই। শুধু ভার্বের সাথে আইএনজি করলে সিম্পল হয়ে গেল, শেষ।
এটা বোঝারই কিছু নাই, শুধু ভার্বের সাথে আইএনজি করে দিবা, শেষ। মেন মেন বাক্যটা ঠিক রাখবা, শুধু কি বলতো ভার্বের সাথে আইএনজি করবা, শেষ, আর কোনো কথাই নেই। খুবই সিম্পল, ঠিক আছে। এবার তাকাও, এবার দেখো, খুবই ভালো করে বোঝো, একদমই সিম্পল। দেখো এটা কি চট্টগ্রাম 2019 আসছিল, কিভাবে আসছিল দেখো, এই যে অ্যান্ড আছে, ভালো কথা। দেখো এখানে অ্যান্ডের পরে কিন্তু কোনো সাবজেক্ট দেখো নাই, সাবজেক্ট নেই, তার মানে কি এই যে বাংলাদেশ, এখানেও বাংলাদেশ আছে, আমার কথা বুঝছো নাকি বোঝো নি, এইখানেও বাংলাদেশটা আছে এখানে বাংলাদেশ আছে, সাবজেক্ট একই জন্য এখানে লেখে নেই, আমার কথা বুঝছো। তাকাও, কিন্তু সিম্পল করতে বলছে, তাহলে কি করব, এই যে সিম্পল করার সময় আমি কি করব, আমি সব সময় কি বলতো, এই যে সব সময় এখানে কমা দিব, আগে আমি কমা দিব, বুঝছো, আগে আমি কমা দিব। তাকাও আগামী কি দিব, আগামী এখানে কি দিব, আগামী এখানে কমা দিব, হ্যাঁ, কমা দিয়ে এই যে এন্ডের পরে যা আছে আমি আগে দেখে লিখবো, এন্ডের পরে যা আছে আমি দেখে লিখবো, আমার কথা বুঝছো। দেখে তাকাও, তাহলে এই যে কি বলতো, এই যে আনস, এই যে আনস, নাকি বোঝো নাই, এই যে এই যে এই যে লট, এই যে লট, সবসময় পরেরটা দেখে লিখবা, আমার কথা বুঝছো, পরেরটা দেখে লিখবা। এই যে এর কোনো কাজ নাই, হ্যাঁ, এর কোনো কাজ নেই। এই যে ফরেন, এই যে ফরেন, দেখো ফরেন, এই যে এক্সচেঞ্জ, এই যে এক্সচেঞ্জ, তাকাও ভালো করে তাকাও, এই যে এক্সচেঞ্জ। এখন দেখো সাবজেক্ট কোনটা বলো তো, সাবজেক্ট এখানে বাংলাদেশটা এখানে বসাও, এখানে বাংলাদেশটা বসাও, বুঝছো, আগে সাবজেক্টটা নিয়ে আসবা, বুঝছো, এই যে বাংলাদেশ নিয়ে আসলাম, তাহলে বাংলাদেশ লিখে সাবজেক্টটা লিখে, যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্টটা লিখে এই যে আন থেকে শুরু করে এক্সেস পর্যন্ত আমি দেখে লিখে ফেললাম, বুঝছো। এবার তাকাও, এবার কি বলছে, এবার কি বলতো, এই যে এই বাক্যটা যেটা আছে, এই বাক্যটা, এই যে এই বাক্যটা, হ্যাঁ, এই বাক্যটা কাটাছাড়া করতে হবে। এখন কি, তাহলে অ্যান্থের কি করা লাগবে বলতো, ভার্বের সাথে কি করা লাগবে, আইএনজি করা লাগবে, তাই না, আর আমি আইএনজি করবো, তাহলে ভাইয়া তাহলে আইএনজি মানে কি, আমি বাংলাদেশের সাথে আইএনজি করতে পারবো, আরে বাবা না, তুই বাংলাদেশের সাথে আইএনজি করতে পারবে না, ঠিক আছে। আমি কি এক্সপোর্টের সাথে পারবো, ইয়েস, কারণ এটা ভার্বের সাথে আইএনজি করা যায়। তাহলে ভার্ব কোনটা বলতো, এই যে ভার্ব হচ্ছে এক্সপোর্ট, সেখান থেকে কি বলতো আইএনজি, তাহলে এক্সপোর্টিং, আমার কথা বুঝছো। তারপর বাকি যা আছে দেখে লিখবে, এই যে টি, এই যে কি বলতো, এই যে টি, বুঝছো, কমা দিয়ে যা আছে তাই, বুঝছো, শেষ। এক্সপোর্টিং টি বাংলাদেশ আনছে লট অফ কি বলতো, ফরেন এক্সচেঞ্জ, শেষ। আমার কথা বুঝছো, বাংলাদেশের লেখা যাবে না বাবা, বাংলাদেশ লেখা যাবে না ভাইয়া, কমেন্ট দেখেছি, বুঝছো, বাংলাদেশ লেখা যাবে না বাবা, বাংলাদেশ কেন লিখবা, বাংলাদেশ লেখার দরকার নেই তো, কেন লেখার দরকার নেই, কেন তুমি ভার্বের সাথে আইএনজি করলে তো হয়ে যাচ্ছে, বাংলাদেশের কেন লিখবা, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি করলে হয়ে যাচ্ছে, কেন লিখবা, সিমিন আনসার হয়েছে, ঠিক আছে। এবার তাকাও কি বলতো, এক্সপোর্টিং টি কমা দিয়ে বাংলাদেশ কি বলতো আনছে লট অফ কি বলতো ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার তাকাও ভাই, এবার আমি যদি বলি তোমাকে যে এই বাক্য যেটা আছে, তুমি এখন কি করবা বলো তো, কমপ্লেক্স করবা। ধরো এবার কি বলো তো, সিম্পল আসলো না, এবার কি বলো তো, চট্টগ্রাম বোর্ডে যেটা আসলে এই বাক্যটাই দিল, দিয়ে তোমাকে বললো এবার সিম্পল বললো না, দিলে এবার কি বলো তো, কমপ্লেক্স বললো, ঠিক আছে। কমপ্লেক্স ভাইয়া, কমপ্লেক্স মানে কি বলো তো, কমপ্লেক্স মানে হইলো, আগে তুমি দেখবা, এখানে দেখবা যে এম যুক্ত আছে কিনা, হ্যাঁ আছে, দুটো সাবজেক্ট, এই যে এই কথাগুলো পুরো, এই যে এই দুটো মাস থাকা লাগবে, এই দুটো মাস থাকা লাগবে, দুটো সাবজেক্ট একই, মেইন ভার্ব, বুঝছো, এই দুটো থাকা লাগবে। দেখো এই যে সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ, এখানে সাবজেক্ট নাই মানে কি, একই সাবজেক্ট, কারণ সাবজেক্ট একই হলে পরে লেখার দরকার হয় না। এবার দেখো কি বলতো, মেইন ভার্ব আছে কিনা, প্রথম বাক্যের মেইন ভার্ব আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে তোমার কি করতে হবে বলতো, সিজ অ্যাজ হোয়েন লিখতে হবে, কি লিখতে হবে, সিজ অ্যাজ হোয়েন লিখতে হবে। আমি কি লিখবো এখন বলো তো, হোয়েন, তুমি একটা লিখলেই হবে, হোয়েন, এই যে বাংলাদেশ লিখবো, বাংলাদেশ, ঠিক আছে, দেখে লিখবো বাংলাদেশ, ঠিক আছে। এই যে বলতো এক্সপোর্টস, বুঝছো, এই যে টি দেখে লিখবো, এই যে এন্ডের জায়গায় এবার কমা ইউজ করবা, ঠিক আছে, কি ইউজ করবা, কমা, আমার কথা বুঝছো, কমা ইউজ করবা। এখন এরপরে বাকি যা আছে দেখে লিখবা। তাহলে কি বলতো, এখানে দেখো তো বাংলাদেশ কিন্তু নাই, মানে এখানে কিন্তু সাবজেক্ট নাই, মানে বাংলাদেশ আছে, বাংলাদেশ মানে কি বলতো, বাংলাদেশ প্রোনাউন কি, ইট, সাবজেক্টটা লিখতে হবে, আমার কথা বুঝছো, সাবজেক্টটা লিখতে হবে। আবার যা আছে দেখে লিখবা, এই যে আনস, এই যে কি বলতো, এই যে আনস, ঠিক আছে, এই যে আনস, বলতো এই যে লট, এই যে লট অফ, আমার কথা বুঝছো, লট অফ, এই যে ফরেন এক্সচেঞ্জ দেখে লিখবা, শেষ। খুবই সিম্পল না, এটা ধরে করতে হবে, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে মানে বাজে কমেন্ট করতেছে, তোমাদের কিন্তু ব্লক করতে বাধ্য হবো, তারপরে আর কোনো ক্লাসই করতে পারবে না, বুঝছো, মানে একটা সিস্টেম আছে, তোমরা স্টুডেন্ট মানুষ, তোমাদের ভাষা, তোমাদের ব্যবহার, তোমাদের হচ্ছে তাকানো, একটা আর্ট থাকতে হবে, হ্যাঁ, এটা স্টুডেন্ট মানে কি, তুমি শিখতেছো, তো ব্যবহারের পরিবর্তন হবে। এখন তুমি যদি হচ্ছে আগের মতো থেকে যাও তাহলে তো হবে না, মানে ব্যবহারের পরিবর্তন আনতে হবে,
এটাই তো শিক্ষা, তাই না? চলো তাকাও, তাকাও। তুমি তুমি সিনসও দিতে পারো বাবা, তুমি যে কোনোটা দিতে পারো, সমস্যা নেই, তুমি যে কোনো একটা দিবা, সিনস অ্যাজ হোয়েন যে কোনো একটা দিবা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? তুমি দিবা, সমস্যা নেই। তুমি হোনে যাও যদি বলো ভাই আমি সিনস দেবো, হ্যাঁ দিবা, নাকি বোঝো নাই? তুমি দিবা, সমস্যা নেই, যে কোনো একটা দিবা, ঠিক আছে? তবে যখন বোঝালে কি বলতো, মানে কি বলতো হোয়েন দিবা, কারণে বোঝালে সিনস বা অ্যাজ দিবা, তাহলে সুন্দর লাগবে। এবার বুঝছো কিনা বলো? ইট না দিলে হবে না, ইট অবশ্যই দিতে হবে, কারণ দুটো সাবজেক্ট তো পূর্ণ করতে হবে। এই যে কি বলতো, একটা সাবজেক্ট এখানে, একটা সাবজেক্ট এখানে, দুটো সাবজেক্ট হয়ে গেল। এই যে একটা ভার্ব এখানে, একটা ভার্ব এখানে, দুটো ভার্ব হয়ে গেল। এবং কি বলতো, এই যে হোয়েন দ্বারা যোগ হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। বুঝছো? তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার বুঝছো? এবার তাকাও। ওকে ডান, যেটা আছে সেটা দিবা, সমস্যা নেই। এবার তাকাও, এবার আসো দেখো এইটা কোথায় কোথায় আসছিল, আমি কি বানাই দিচ্ছি না? এটা সিলেট মধ্যে 2019 আসছিল, কি করতে বলছে? সিম্পল বানাইতে বলছে ভাইয়া, সিম্পল বানাইতে বলছে, খুব ভালো করে বোঝো, খুবই সিম্পল, খুবই সিম্পল, সিম্পলি খুবই সিম্পল। আগে দেখো কি আছে, এই যে অ্যান্ড আছে, অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। এখন তুমি দেখবা কি বলতো, সাবজেক্ট দুটো একই কিনা, সাবজেক্ট দুটো একই কিনা, এবং প্রথম বাক্যের মেন ভার্ব আছে কিনা। হ্যাঁ, তুমি এই দুটো জিনিস দেখবা, এই যে দুটো জিনিস দেখবা, এই দুটো জিনিস দেখবা, এই দুটো জিনিস দেখবা, ঠিক আছে? অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে, ভালো কথা। এই দুটো জিনিস দেখতে হবে, সবসময় দুটো জিনিস দেখতে হবে। দেখো এখানে হি আছে, এই যে অ্যান্ড এর পরে, এই যে তাকাও, অ্যান্ড এর পরে কি বলতো সাবজেক্ট নাই, মানে এখানে হি আছে, একই সাবজেক্ট জন্য লেখে নেই আর কি। হ্যাঁ, তাকাও, এটা কি বলতো মেন ভার্ব আছে, দেখো এই যে মেন ভার্ব আছে, মেন ভার্ব, বুঝছো? মেন ভার্ব। এখন তোমার কাজ কি বলতো, এখন তোমার কাজ কি, এই যে অ্যান্ড আছে না, অ্যান্ড এর পরে যে বাক্যটা আছে দেখে দেখে লিখে ফেলবা, কোনো কাজ নেই। তো আমি কি করবো বলতো, আমি এই যে কমা দিলাম, কমা দিয়ে কি করবো বলতো ভাইয়া, কমা দিয়ে কি করবো, এই যে অ্যান্ড এর পরে যে বাক্যটা আছে ধাম ধাম করে দেখে দেখে লিখে একদম নকল করবো, একদম নকল। তাহলে কি যে বলতো হি, এই যে হিটা দেখে দেখে সাবজেক্টটা আনতে হবে। হ্যাঁ, এই যে সাবজেক্টটা নিয়ে আসলাম, সাবজেক্টটা নিয়ে আসলাম। এখন এরপরে যা আছে ভাইয়া তুমি দেখে দেখে লিখবা, কিন্তু সিম্পল বানাইতে বলছে। তাহলে কি বলতো, এই যে যা আছে তাই, এই যে এই যে দেখে দেখে লিখলাম, এই যে দেখলাম, শেষ। দা, এই যে দা, বুঝছো? এই যে কি সাঁতার, এই যে সাঁতার, খুব ভালো করে বোঝো, খুবই সিম্পল না, খুবই সিম্পল না সাঁতার। দেখো এই যে বাটন, এই যে কি বলতো, এই যে বাটন, বুঝছো? এই যে বাটন, ঠিক আছে? এই যে উইথ, এই যে উইথ, তুমি যা আছে দেখে দেখে লেখো না। তাহলে কি বলতো, ডাইরেক্ট কমন আসতে পারে, কলেজে ডাইরেক্ট কমন আসতে পারে, বুঝছো? বয়স, এই যে গ্রিন দেখে দেখে লেখো, সব দেখে দেখে লিখবা। তো ইন দা কি বলতো, ইন দা ফেস, তাহলে ইন দা ফেস মানে আমার, দেখো আমি কিন্তু এটা দেখে দেখে লিখে ফেললাম, আমার কোনো কাজ নেই। এখন তাকাও, এখন তাকাও, যেহেতু কম্পাউন্ডে আছে এন, তো আমার কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? কিন্তু সিম্পল করতে বল, সিম্পল মানে কি, ভার্বের সাথে আইএনজি। এখন তুমি দেখো, তুমি কি সাবজেক্টের সাথে আইএনজি করতে পারবা? না। তুমি কি এই যে গটটা ভার্বের সাথে আইএনজি করতে পারবা? হ্যাঁ, কারণ ভার্বের সাথেই তো আইএনজি করা যায়। এখন তো গটের সাথে আইএনজি করা যাবে না, গটের প্রেজেন্ট ফর্ম কি, গেট, এই যে গেট, তার সাথে আইএনজি মানে কি, গেটিং, ডাবল টি করে আইএনজি করতে হবে, গেটিং। বাকি যা আছে দেখে দেখে লেখো, এই যে ক্লোজার, ক্লোজার দেখে দেখে লেখো, ক্লোজার দেখে দেখে লেখো। আবার কি বলতো, টু দেখে দেখে লেখো, দা দেখে দেখে লেখো, এই এনিমেল দেখে দেখে লেখো, ঠিক আছে? এই যে অ্যান্সার হয়ে গেল। তাহলে কি গেটিং ক্লোজার টু দ্য এনিমেল, হি কি বলতো বাকি যা আছে দেখে দেখে লিখবা, খুবই সিম্পল, খুবই সিম্পল, বুঝছো? টাইপ 1 দিয়েই সব হয় না, হয়ে যাইবো নাকি আরো টাইপ আছে? মোট 7টা টাইপ আছে, আমার কথা বুঝছো? মোট 7টা টাইপ আছে, এগুলোকে আস্তে আস্তে সুন্দর করে শিখতে হবে, কারণ এগুলো কি বলতো, বাংলাদেশের, তুমি বাংলাদেশে থাকতে গেলে তোমাকে এগুলো শিখতে হবে, না হলে সম্ভব না। না পাবা চাকরি, না পাবা বিশ্ববিদ্যালয়ে চান্স, না পাবা কোথাও, তো কোনো জায়গায় তোমার চান্স হবে না, কোনো জায়গায় তুমি কি বলতো বসে গিয়ে খাইতে পারবা না। আমার কথা বুঝছো? ইংরেজি এমন একটা জিনিস, তোমাকে শিখতে হবে। হ্যাঁ, এগুলো 7টা টাইপ আছে। আজকে আমি চেষ্টা করবো যে মানে অন্তত 3-4টা করানোর জন্য, ঠিক আছে? 3টে-4টে করলেই, আর বাকি 3টে-4টে থাকবে, 8টা ক্লাস আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাকাও, এবার তাকাও ভাই, এবার বুঝছো? ভাই টাক 2 করার না, দাঁড়াও, টাক 2 করাবো, এটা কি বাদ দিব? এটা পারবা? তাকাও, কি বলতো, বরিশাল 2019 আসছে, দেখো কি আসছে, তাকাও, তাকাও, এবার তাকাও, এবার দেখো, এবার বুঝতে পারছো, এই যে কমপ্লেক্স করতে হবে। এবার কি বলতো, এই যে তাকাও, ভার্বের সাথে আইএনজি আছে কিনা, মানে এটা আছে, এই যে এটা আছে, ভার্বের সাথে আইএনজি মানে কি, এই যে এটা আছে, এই যে এটা মানে সিম্পলে আছে, বুঝছো? ভার্বের সাথে আইএনজি আছে, দেখছো? এটা সিম্পলে আছে, কি করতে হবে, কমপ্লেক্স বানাইতে হবে, মানে এই যে এইটা বানাইতে হবে, এইটা বানাইতে হবে। তাকাও, তাহলে কি বলতো, আমি যদি কমপ্লেক্স বানাও তো পারবাই? এটা পারবে, কে কে বানাইতে পারবে, করো দেখি, কে কে বানাইতে পারবে? এবার তাকাও, এবার তাকাও ভাইয়া, এবার তাকাও, তাহলে এটা কি বলতো, এটা যদি কমপ্লেক্স আমি করি তাহলে কি হবে, খুবই সিম্পল। আগে আমাকে কি বলতো, সিজ অ্যাজ হোয়েন দ্বারা শুরু করতে হবে, ঠিক আছে? আমি কি বলতো, হোয়েন দিলাম, হ্যাঁ হোয়েন দিলাম, ঠিক আছে, হোয়েন দিলাম। এখন কি বলতো, হোয়েনের পরে সাবজেক্ট থাকা লাগবে না? ইয়েস, হোয়েনের পরে সাবজেক্ট থাকা লাগবে।
তো সাবজেক্ট এখানে কোনটা বলো তো? এই যে উই। উইটা কি সাবজেক্ট না? যে উই দেখে দেখে লিখলাম, ঠিক আছে, উই। ঠিক আছে, এরপরে কি সাবজেক্ট পর ভার্ব থাকা লাগবে না? এই যে কলাজ মার্কার, কলাজ মার্কার মানে কি? ডব্লিউএস গুলো কলাজ মার্কার। এরপরে সাবজেক্ট, এরপরে কি বলবে? ফাইনিট ভার্ব বলবে। কি ভার্ব? ফাইনিট ভার্ব। আমার কথা বুঝছো? ফাইনিট ভার্ব কার বসবে? এই যে ভার্বের সাথে আইএনজি আছে না, এটারে ফাইনিট ভার্ব বসবে। আমার কথা বুঝছো? আমার কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমি কি বলতো, আগে আইএনজিটা কেটে দিব, কি থাকে তাহলে বলো তো? রিয়ালাইজ। রিয়ালাইজ। আমার কথা বুঝছো? রিয়ালাইজ, রিয়ালাইজ। এখন তুমি দেখো এই শুটটা কি? শুটটাই মানে কি? এটা ভি ওয়ান। তার মানে কি বলতো? এটা আমি কি বল, যেমন আছে ওইরকমই রাখবো, ভি ওয়ান রাখবো, ঠিক আছে। মানে এটা যদি পাস্ট হয় তাহলে পাস্ট বানাবা, মানে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত ভার্বটা আছে না, প্রেজেন্ট বানাবা। এই যে কি বলতো, মেন ভার্বটা মানে মেন কলজ, মেন কলজ মানে প্রধান কলজ যেটা থাকবে, তার ভার্বটা যদি ভি টু হয় তাহলে এই যে আইনজি যুক্ত ভার্বটা ভি টু বানাবা। যেহেতু আমার শুট মানে ভি ওয়ান আছে, তাহলে আমি কি বলতো, সেই জন্য রিয়ালাইজ করলাম, ঠিক আছে। এই যে ইটটা আমি দেখে 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 এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আর কোনো কাজ নাই, এই পর্যন্ত বুঝলে আর কোনো কাজ নাই। এই যে কমা দিয়ে বাকি যা আছে দেখে দেখে লিখবা। বুঝছো? এটা বুঝছো কিনা বলো? এইটা বুঝছো কিনা? হোয়েন উই রিয়ালাইজ, এই জায়গাটা বুঝছো কিনা? কারণ এই জায়গাটার মধ্যেই কাজ। মনে রাখবা, ডব্লিউএস কলেজ মার্কার, সাবজেক্ট ফাইনাল ভার্ব বসবে, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবা যে এইগুলোর পরে সাবজেক্টের ভার্ব বসবে 100%। এই সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, সিজেস হোয়েন থাকবে, এরপর সাবজেক্টের পরে ভার্ব। আমার কথা বুঝছো? তাকাও। ওকে দান, এবার আসো, এবার তাকাও, এবার তাকাও তাকাও। তাকাও, এবার তাকাও। মানে কি? মানে কি বলো তো? এবার তাকাও, যে এই জায়গাটা দেখতে হবে। তাহলে প্রথমে সিজেস হোয়েন দিয়ে শুরু করতে হবে। আমি হোয়েন দিলাম, এখন তাহলে হোয়েনের পরে কি বলবে? কোনো সাবজেক্টের ফাইনাল ভার্ব বলবে, এটা মনে রাখবা। এই যে এগুলোর পরে সাবজেক্টের ভার্ব বলবে, সাবজেক্টকে এই যে ওই যে সাবজেক্ট দেখে দেখে লিখলাম, সাবজেক্ট দেখলাম। এবার কি বলতো, এই যে ফাইনাল ভার্বটা যে বসবে সেটা আইনজি যুক্ত ভার্বটার বসবে। আমার কথা বুঝছো? এই যে এটা বলবে, আগে আইনজি কেটে দিবা, আইনজি কেটে দিয়ে দেখবা এটা এই যে মেইন যে ক্লোজটা আছে না, এই মেইন ক্লোজটা কি বলতো, প্রেজেন্টে আছে কিনা। প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে করবা, পাস্টে থাকলে ইডি করে দিবা, শেষ। তাহলে কি, যেহেতু প্রেজেন্টে আছে আমি কি বলতো, রিয়ালাইজ রিয়ালাইজে রাখলাম। যে ইটটা আমি দেখে দেখে লিখলাম, আর কোনো কাজ নাই, বাকি যেগুলো আছে দেখে দেখে লিখবো। এই যে উই, এই যে উই, ঠিক আছে, উই। আবার দেখো, এই যে শুট, এই যে শুট, বুঝছো? এই যে শুট, এই যে শুট, এই যে ট্রাই, এই যে ট্রাই, হ্যাঁ, এই যে ট্রাই। এই যে কি বলতো, এই যে টু, এই যে টু, এই যে বি, এই যে বি, বুঝছো? এই যে বি, ঠিক আছে। এই যে বাকি যা আছে দেখে দেখে লিখবা, ইমোশনালি ব্যালেন্সড, বুঝছো? তাকাও। আমরা 26 সালে পরীক্ষার্থী, জোর সালে বোর্ড পড়ালে ভালো হতো স্যার। তোমরা তো বলদ কেমনি ভাই, তোমরা তো বলদ কেমনি? হ্যাঁ, জোর সালে পরীক্ষার্থী মানে জোর সালে গুলো আসবে, ইডিয়েট। এটা হয় বলো? এটা এবার বলিও না, বুঝছো? বলিও না বাবা, এটা বলা যাবে না। কারণ হচ্ছে সব সালে করতে হবে, জোর সাল জন্য জোর সালে। তোমার কে শেখাইছে ভাই? আমাকে বলো তো, এটা কে শেখাইছে? কোন বলদে তোমাকে শেখাইছে? আমাকে বলো তো, কে শেখাইছে তোমাকে? তাকাও, এবার তাকাও ভাইয়া, এবার আসো, খেয়াল করে তাকাও। এবার কি বুঝছো? এই যে খুবই সিম্পল। এখন যদি বলে আমাকে যে এটা কি বলো তো, কম্পাউন্ড বানাও, তাহলে কি? ওই যে কম্পাউন্ড মানে কি ভাইয়া বলো? কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে কি? যে অ্যান্ডের আগে একটা সেন্টেন্স থাকবে, অ্যান্ডের পরে একটা সেন্টেন্স থাকবে, তাই না? সেন্টেন্স বানাও। তাহলে সেন্টেন্স বানাতে গেলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কে? উই, উই না? উই। এরপরে কি লাগবে? ভার্ব। তাহলে ভার্ব কে? যে রিয়ালাইজ। তাহলে কি বসাও? এই যে রিয়ালাইজ বসাও, মানে আইনজিটা কেটে দিবা আর কি, হ্যাঁ, রিয়ালাইজ। তারপরে কি বলতো, ইটটা দেখে দেখে লিখবা। অ্যান্ড কে? যে কমার জায়গায় কি বসাবা বলো তো? অ্যান্ড বসাবা। এরপরে বাকি যা আছে দেখে দেখে, উই, এই যে উই, বাকি যা আছে দেখে দেখে লিখবা। উই শুড, উই শুড। এবার তাকাও, ট্রাই, ট্রাই টু বি কি বলতো, ইমোশনালি, ইমোশনালি কি বলতো, ইমোশনালি ব্যালেন্সড, বুঝছো? তাকাও, এবার তাকাও। খুবই সিম্পল, খুবই সিম্পল ভাই। এটা থেকে বাংলাদেশের যে কোনো বোর্ডে, বাংলাদেশের যে কোনো কলেজে এই যে টাইপটা আছে, এখান থেকে 2টা কোশ্চেন কমনও পড়তে পারে, আবার একটা কোশ্চেন তো মাস্ট। যে কোনো কলেজে পরীক্ষার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলো তো হাতে কলমে শেখাচ্ছি, তাই না? এবার টাকা, এবার বুঝছো? মানে তোমরা যে কি বলো ভাই, এটা বুঝছো? এইভাবে শিখতে হবে, হাতে কলমে শিখতে হবে। মানে এগুলো কি বলতো, এই যে আমি পড়াচ্ছি, ডাইরেক্ট কমন আসতে পারে, একেবারে এই কোশ্চেনটা কমন আসতে পারে। কারণ তোমার শিক্ষকরা কি করবে, বিগত সালে কোশ্চেন থেকে তুলে দিবে ডাইরেক্ট। আমার কথা বুঝছো? তোমার শিক্ষকরা কি করবে, বিগত সালে কোশ্চেন থেকে তুলে দিতে পারে, তার মানে ডাইরেক্ট কমন আসবে। হ্যাঁ, ডাইরেক্ট তুমি এটাই লিখবা। আমার কথা বুঝছো? তাকাও, পড়টা তাকাও, পড়টা তাকাও। ও যারা যারা মানে কি বলতো, যারা যারা একদমই মানে কি আমাকে দায়িত্ব দিতে চাচ্ছ যে ভাই আমি ইংরেজি একদমই পারি না, ভাই আমার দ্বারা সম্ভব না, ভাই আমার মুখস্থ হতে চাই না, ভাই আমি হচ্ছে A+ পেতে চাই, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই,
আমার স্বপ্ন পূরণ করতে চাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করব, আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে পড়াবো ইনশাল্লাহ। তুমি যদি আমার ক্লাসগুলো করো তাহলে 170+ মার্কস পাবা ইনশাল্লাহ। এইটা শুধু চ্যালেঞ্জ রাখতে পারো, ঠিক আছে? 170+ অবশ্যই পাবা, সব দায়িত্ব ইনশাল্লাহ আমার। তুমি শুধু ঘুমাবার, ক্লাস করবা, শেষ। মানে যখন টাইম হবে তুমি ক্লাস করবা, বুঝছো? তুমি কিভাবে ভর্তি হবা, এই যে এই নাম্বারে মানে কি যোগাযোগ করে একটু ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? আজকে ভর্তি হয়ে যাইও, কারণ 8:30 আবার ক্লাস আছে, সিভিক এঙ্গেজমেন্ট ক্লাস আছে, যেটা মানুষের যে কোনো বোর্ডে আসবে। তাকাও, এবার পড়টা খেয়াল করো, তাকাও, এবার আসো, এবার তাকাও ভাইয়া, এবার তাকাটি খেয়াল করো। এবার কি বলছে দেখো, এই যে এই কোথায় গেল জোড়া, এই ভাইয়া এই যে জোড়া দেখো, এই যে জোড়া 2018 জোড়া আসছে না, এই যে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ডের জোড়া ছিল, বুঝছো? 2018 সালে জোড়া ছিল, তাকাও, জোড়া ছিল, তাকাও, এই জোড়া কোথায় গেল জোড়া ভাইয়া, এটা তাকাও, এই যে তাকাও। এবার তাকাও ভাইয়া, এবার দেখো, এবার তাকাও, এবার তাকাও, যারা জোড়া বলতেছো, এই যে জোড়া, এই দেখো, তাকাও, জোড়া আসছে, বুঝছো? জোড়া আসছে, দেখো, এই একটা জিনিস থেকে কতগুলো সালে কোশ্চেন আছে, দেখো, তাকাও, এখানে তাকাও, তাকাও ভাইয়া, তাকাও, এই যে এন্ড আছে কিনা, হ্যাঁ এন্ড আছে, দেখো, দেখো সাবজেক্ট কি বলতো, এখানে ইট মানে কি, এই যেখানে ইট থাকার কথা ছিল কিন্তু লেখে নাই, খুবই সিম্পল, নাও লিখতে পারে, সাবজেক্ট একেবারে লেখার দরকার নেই। এই যে দেখো, এখানে কিন্তু আবার বলো তো মেন ভার্ব আছে, মেন ভার্ব, তুমি দেখো মেন ভার্ব আছে কিনা ভাইয়া, মেন ভার্ব আছে কিনা ভাইয়া, মেন ভার্ব থাকলে কি করবা, মেন ভার্ব আছে, তাই না? দেখো মেন ভার্ব আছে কিনা, মেন ভার্ব থাকলে কোনো কথা নাই, তাহলে ভালো হলো। কি করতে হবে, এটা সিম্পল করতে হবে। তাহলে আমার কি বলতো, এই যে এন্ড আছে না, এন্ডের পরের অংশটা দেখে দেখে লিখবো, তাই না? তাহলে আমি কি বলতো, কমা দিব এখানে, হ্যাঁ, যেহেতু সিম্পল করতে বলছে, আমি এই যে এই এন্ডের পরেরটা আমি দেখে দেখে লিখবো, তাই না? এখানে কি আছে বলতো, ইট আছে, কি আছে, এই যে ইট আমি দেখে, সাবজেক্টটা দেখে দেখে লিখলাম, ইট আমি দেখে দেখে লিখলাম, বুঝছো? ইট আমি কি বলতো, ইট আমি দেখে দেখে লিখলাম, হ্যাঁ, তাকাও, খুব ভালো করে তাকাও, তাহলে কি বলতো, ইট আমি দেখে দেখে লিখলাম, এই যে ইট হয়ে গেল, তাই না? ইট হয়ে গেল। এবার কি বলতো, এই যে কালেক্টস আমি দেখে দেখে লিখলাম, কালেক্টস, এই কালেক্টস দেখে দেখে লিখলাম, হ্যাঁ। এবার দেখো হানি, এই যে হানি, বুঝছো, এই যে হানি, ব্যাস, বুঝছো? এবার তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার আসো, এদিকে আসো, এবার হাতে কলমে শিখতে হবে, যেভাবে শেখাচ্ছি এইভাবেই শেখাবো, প্রত্যেকটা টাইপ এইভাবে শেখাবো, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করে করে শেখাবো, যাতে করে আজীবন মনে থাকে। কেন, মুখস্থ হয়েছে না অলরেডি, মুখস্থ হয়েছে না? এবার তাকাও, এবার কি করতে হবে, এই যে এই দেখো এন্ড আছে, তাহলে কি করতে হবে, যেহেতু সিম্পল বানাইতে বলছে, শুধু ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তো ভাইয়া এই তাকাও, তুমি কি এটার সাথে আইএনজি করতে পারবা? না। তুমি কি ফ্লাইয়ের সাথে আইএনজি করতে পারবা? ইয়েস, কারণ ফ্লাই তো ভার্ব, মেন ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি করা যাবে। তার মানে কি বলতো ভাইয়া, এই যে ফ্লাই করতে হবে, এই যে ফ্লাই তার সাথে আইএনজি, ফ্লাইং, এই যে ফ্রম লিখবা, এই যে ফ্রম দেখে দেখে লিখবা, বুঝছো? এই হাতে কলমে শিখতে হবে, এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, বুঝছো? এই যে ফ্লাওয়ার, বুঝছো? এই যে তাকাও, এই যে টু, এই যে টু, বুঝছো? এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, বুঝছো? তার মানে আনসার হবে কি, ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ইট কালেক্টস হানি, বুঝছো? খুবই সহজ, খুবই সহজ। এবার তাকাও, এবার তাকাও ভাইয়া, তোমরা যদি অন্য ইয়ে করো তাহলে হচ্ছে বলো তো, তোমাদের ক্লাস না পসিবল হবে না, বুঝছো? তোমরা যদি বাজে কমেন্ট করো, ক্লাস না পসিবল হবে না। ফ্রি ক্লাসে তোমাদের হচ্ছে দরকার হলো মেন জিনিসটা নেওয়া, হ্যাঁ, মেন জিনিসটা নেওয়া, যে ভাইয়া কি বলতেছে। যে কোনো টিচারের ক্লাস করো না কেন, মানে ফ্রি ক্লাসের উদ্দেশ্য থাকবে কেমনে করে জিনিসটা নেওয়া যায়, আমার কথা বুঝছো? এখন তোমরা যদি হাঙ্গামার কথা, তাহলে কেমনে হয় বলো? তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার আসো, খেয়াল করো, এবার কোথায় আসছে, এবার দেখো কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018-তে আসছে। মানে মনে রাখবা যে হচ্ছে 18 সালে কিন্তু দুই সেট কোশ্চেন হয়েছিল সারা বাংলাদেশ মিলে দুই সেট কোশ্চেন হয়েছিল। এই যে এর আগের একটা সেট করাইলাম, এটা পরের সেট, বুঝছো? তাকাও, এই যে তাকাও, কি বলছে দেখো, এটা কি বলছে, এটা কম্পাউন্ড বানাইতে বলছে। কে পারবা কম্পাউন্ড করতে? কম্পাউন্ড করতে কে পারবা ভাইয়া বলো? কম্পাউন্ড করতে কে পারবা? ঠিক আছে, এবার তাকাও, এই যে তাকাও, ক্লাসে মনোযোগ, এই যে তাকাও, ক্লাসে মনোযোগ দাও, সবাই ক্লাসে মনোযোগ দাও। দেখো এই তাকাও, এটা কম্পাউন্ড বানাইতে বলছে ভাইয়া। কম্পাউন্ড বানাইতে গেলে কি লাগবে? একটা জিনিস বোঝো, ইনশাআল্লাহ সবই হয়ে যাবে। তাকাও, এবার তাকাও, এবার তাকাও, কম্পাউন্ড করতে বলছে। কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে ভাইয়া। কম্পাউন্ড যদি বানাইতে বলে তাহলে কি এন্ড এর মাঝখানে এন্ড বসবে, আগে একটা সেন্টেন্স পর একটা সেন্টেন্স হবে। কেন কেন হবে, তাই না? এই যে ভার্বের সাথে আইএনজি আছে কিনা, এই যে আইএনজি আছে, তো আইএনজি দিয়ে শুরু হয়েছে, তার মানে কি সিম্পলে আছে এটা। তো করতে হবে কি বলতো, কম্পাউন্ড। তার মানে কি, যেখানে কমা আছে সেখানে কি বলতো এন্ড বসবে, যেখানে কমা আছে আমি সেখানে এন্ড আগে বসাইলাম, এই যে এন্ড আগে বসাইলাম। এখন এন্ড এর পরে যা আছে সব দেখে দেখে লিখবা, কোনো কাজ নাই। মানে এন্ড এর পরে যা আছে সব দেখে দেখে লিখবা। তার মানে দা রোবট আমি দেখে দেখে লিখবো, দা রোবট, বুঝছো? দা রোবট, খুবই সিম্পল, খুবই সিম্পল। এই যে ক্যাম্প, এই যে ক্যাম্প, বুঝছো? এই যে অন, এই যে অন, দেখে দেখে শুধুমাত্র কি বলতো, কি করবো, নকল করবো, ঠিক আছে? নকল করবো, নকল। এই যে হয়ে গেল। এবার তাকাও, এবার কি, তাহলে এন্ডের আগে একটা বাক্য লাগবে না?
এন্ড আগেও তো একটা বাক্য লাগবে। বাক্য মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। বাক্য মানে কি? এখানে সাবজেক্ট লাগবে একটা, এটা কি লাগবে বলো তো? ভার্ব লাগবে, তাই না? তাই তো। এবং দেখো, তাকাও, এদিকে খেয়াল করে তাকাও, খুব ভালো করে বুঝতে হবে ভাইয়া, খুব ভালো করে বুঝতে হবে, খুবই সিম্পল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু বলো তো? দা রোবট। দা রোবট তো সাবজেক্ট, তাই না? ওটা আমি দেখে দেখে লিখবো, দা রোবট। দা রোবট দেখে দেখে লিখবো, ঠিক আছে? দা রোবট। এবার কি বলতো? এরপরে কি? এটা সাবজেক্ট, এরপরে ভার্ব লাগবে না? ভার্ব কোনটা হবে দেখো তো? এই যে কি বলতো, এই যে ওয়ার, আগে আইনজিটা কেটে দাও, তাহলে কি থাকলো? ওয়ার থাকলো, তাই না? ওয়ার থাকলো। তাহলে ওয়ারটা আমি এখানে ওয়ার বসাবো নাকি ভিটু বসাবো? ডিপেন্ড করবে এই যে এই ভার্বটার উপর। এটা দেখো ভিটু, তাহলে কি বলতো? ওয়ারের ভিটু কি হবে? এই যে ওর। আমরা সবাই জানি কি বলতো? ওয়ার, ওর, ওন। আমরা কি জানি বলতো? ওয়ার, ওয়ার, তারপরে কি বলতো? ওর, তারপরে হচ্ছে কি বলতো? তারপর হচ্ছে ওন, ঠিক আছে? তারপর হচ্ছে ওন, ওয়ার, ওর, ওন, ঠিক আছে? আমরা কি বলতো? এই যে ভিটু বসাইলাম, ঠিক আছে? এবার তাকে আর বাকিগুলো দেখে দেখে লিখবা। এই যে এ, এই যে এ, এই যে ইয়ালো, এই যে ইয়ালো, ঠিক আছে? এই যে ইয়ালো, ঠিক আছে? ইয়ালো, বুঝছো? কি বলতো? এই যে জামদানি, টপ এন্ড স্কার্ট। তাহলে এই জায়গাটা পুরোটা পুরোটা দেখে দেখে লিখবা, পুরোটা দেখে দেখে লিখবা, বুঝছো? আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই, বুঝছো? আর কোনো কাজ নেই। এবার তাকাও, এবার এবার বুঝছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে দা রোবট, এখানে একটা, এখানে একটা, মানে দুটোই তো সেম। রোবট মানে কি? এটা কি বলতো? বস্তু না? বস্তু। সেই জন্য কি বলতো? যে একটা একটা নাউন লিখবা, পরের বার সেটা প্রোনাউন লিখবা। কি লিখবা বলতো? এবার কি বলতো? প্রোনাউনটা লিখবা, তার মানে ইট লিখবা, বুঝছো? এই যে ইট লিখবা, শেষ। তার মানে দা রোবট ওর ইয়ালো জামদানি টপ এন্ড স্কার্ট, হ্যাঁ। তারপরে অ্যান্ড লিখবা, কমার জায়গায় অ্যান্ড লিখলাম। তারপর দা রোবটের পরিবর্তে ইট লিখলাম, কেন? আগে নাউনটা লিখছি যে এই জন্য, নাউনটা লিখছি, এখন প্রোনাউনটা লিখবো ইট, তারপর বাকি যা আছে দেখে দেখে লিখবো। ঠিক কথা ক্লিয়ার? দা রোবট ওর এই ইয়েলো জামদানি টপ এন্ড স্কার্ট অ্যান্ড দা রোবট। পরের বার আবার রোবট লেখার দরকার নেই, তখন কেমন শোনা যাচ্ছে না? শুধু প্রোনাউনটা লিখবা, রোবটের প্রোনাউনটা লিখবা, বুঝছো? এবার বুঝছো কিনা বলো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা শেষ? এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা? এটা পারবা এখন বলো? এটা পারবা? টাইপ 1 পারবা? ভাইয়া আবার বুঝান, ঠিক আছে? এই জন্য ভাইয়া আবার, ওকে তাকাও, এটা যদি আবার হয়, হ্যাঁ, আবার যদি যারা যারা বুঝছো তারা একটু ওয়েট করো, ঠিক আছে? তারা একটু ওয়েট করো, কিভাবে সমাধানটা করতে হবে আমি তোমাদেরকে বলতেছি। খুবই সিম্পল, খুবই সিম্পল। একটা বুঝলে সিম্পল, না বুঝলে তো কঠিনই লাগবে। এই যে আমি একটা টাইপ দিয়ে সব করাচ্ছি, যেগুলো কি বলতো বানাই দিছি না তোমাদের, প্রমাণ এগুলো বোর্ডে আসছিল, বোর্ডের কোশ্চেন, বুঝছো? বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? খুবই মানে খুবই সিম্পল। কি বলছে বলো তো? কম্পাউন্ড বানাইতে বলছে না? কম্পাউন্ড বানাইতে বলছে, আমি এখানে কম্পাউন্ড লিখবো, ঠিক আছে? কম্পাউন্ড লিখবো। এই যে তাকাও, একদম বুঝে বুঝে করো। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যে কি বলতো? বাক্যের মাঝখানে অ্যান্ড বলবে, তার মানে এই যে যেখানে কি বলতো কমা আছে সেখানে অ্যান্ড লাগাই দিবা, শেষ। দেখি বোঝো নাই? অ্যান্ড লাগাই দিবা, এবং এরপরে যা আছে দেখে দেখে লিখবা। এটা সিম্পল জিনিস, খুবই দেখে, মানে কি বলতো? খুবই সিম্পল। তার রোবটটা আমি দেখে দেখে লিখবো, মানে বাকি যা আছে সব দেখে দেখে লিখবো। এই যে এখানে কমা থেকে শুরু করে বাকি যা আছে দেখে দেখে লিখবো। দ্য রোবট কি বলতো? কেম অন দ্য স্টেজ, বুঝতে পারছো? অন দ্য স্টেজ। এখন আমার কাজ কি বলতো? এইখানে কর। তাহলে অ্যান্ডের পরেও যেমন অ্যান্ডের আগে তো তেমন, তাই না? অ্যান্ডের পরে দেখো সাবজেক্টের ভার্ব, তাহলে অ্যান্ডের আগেও সাবজেক্টের ভার্ব বলবে। একটু তাকাও, সাবজেক্ট কে? সাবজেক্ট তো দা রোবট, তাই না? সাবজেক্টের দা রোবট লিখলাম, রোবট। এবার কি ভার্ব লেখা লাগবে না? ভার্ব মানে কি? এই যে আইনজীবিত ভার্ব আছে না, এটা তো তোমার ভার্ব, বুঝছো? এটা আইনজীবিটা কেটে দাও, কি থাকে বলতো? ওয়ার থাকে। কারণ আমি ওয়ারই লিখবো নাকি হচ্ছে এর ভিটু করবো না কি করবো, ডিপেন্ড করবে হচ্ছে এই ভাবটার উপর। এটা কি বলতো? ভিটু না? তাহলে এখন এই যে ভাবটা আছে এটা ভিটু বানাইতে হবে। তাহলে ওয়ারের ভিটু কি? ওয়ার, তারপর সেখান থেকে ওর, সেখান থেকে হচ্ছে বলতো ভাইয়া ওন, ঠিক আছে? সেখান থেকে আমরা কোনটা বসাবো? এই যে ভিটু বসাবো, ভিটু বসাবো। তাহলে কি বলতো? এই যে কি বলতো? ওর বসাই না। এখন আর কোনো কাজ নাই, আর কোনোই কাজ নাই। এই যে এটা দেখে দেখে লিখবা, আবার ইওলোটা দেখে, এই ইওলো থেকে শুরু করে স্কার্ট পর্যন্ত দেখে দেখে লিখবা। আমার কথা বুঝছো? ডান। এখন কথা হচ্ছে ভাই একটু দেখবা যে সাবজেক্টে দেখো, এখানে সাবজেক্ট, এখানে দা রোবট হয়েছে, আবার এখানে দা রোবট। প্রথমবার যেহেতু তুমি নাউন লিখছো, প্রথমবার যদি নাউন লিখছো, পরের বার প্রোনাউন লিখতে হবে না? এটা তো প্রোনাউন ডিফারেন্স। তার মানে কি বলতো? এখানে কি বলতো? এই যে দা রোবটটা কেটে দিয়ে ইট লিখবা, তাহলে হয়ে গেল। খুবই সিম্পল, খুবই সিম্পল। বলো বুঝছো কিনা? প্রতিদিন ক্লাস দিবেন? সম্ভব প্রতিদিন ক্লাস দেওয়া? প্রতিদিন ক্লাস দেওয়া সম্ভব না, ঠিক আছে? প্রতিদিন হবে পেড ব্যাচ, ফ্রি ক্লাস প্রত্যেক দিন আর সম্ভব না, বুঝছো? যে ভিডিওগুলো দিই সেগুলো দেখি। টাকা ভাইয়া এটা ক্লিয়ার? এটাকে আমি চালাবো? মাথা ঠিক আছে? বলো মাথা ঠিক আছে? টাইপ 2 করার জন্য তোমরা কি প্রস্তুত?
বলো টাইপ 2 করার জন্য তোমরা কি প্রস্তুত কিনা? এখানে আমি তোমাদেরকে হ্যান্ডনোটটা দিয়ে দিব। এই হ্যান্ডনোটটা দিয়ে দিলে তোমরা কি বলতো এখানে যে মানে বেশ কয়েকটা হচ্ছে প্র্যাকটিস আছে, তোমরা এই প্র্যাকটিসগুলো করতে পারবা, ঠিক আছে? এখানে দেখো আর মনে হয় হ্যাঁ আর দুটো প্র্যাকটিস আছে, বুঝছো? একটা বা দুটো প্র্যাকটিস আছে, এই দুটো প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ এই তাকাও, এই যে বলো দুটো প্র্যাকটিস আছে। সিলেট বোর্ড 2019 আসছিল, মানে 16তে আসছিল, কম্পাউন্ড বানাইতে হবে। কম্পাউন্ড মানে টেকনিক কি? খুবই সিম্পল। তাহলে অ্যাসটা কেটে দিয়ে, এই যে অ্যাসটা কেটে দিয়ে শুধুমাত্র কি বসাবা, এখানে অ্যাসটা কেটে দিবা, এখানে শুধু অ্যান্ড বসাবা, শেষ। অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার হয়ে গেল, বুঝছো? অ্যান্সার হয়ে গেল, বুঝছো? খুবই দেখো, খুবই সিম্পল। দেখো এই যে অ্যাজ আছে কিনা, তাহলে সিজ আছে হইন, তাহলে কি বসাবা? অ্যান্ড বসাবা। তাহলে বাকি এই যে কমা জায়গায় অ্যান্ড বসে দিলে অ্যান্সার হয়ে গেল, যেহেতু কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড মানে শুধু অ্যান্ড বসাবা, শেষ। খুবই মানে খুবই সিম্পল। পরটা খাবে, তাকাও, এবার তাকাও, এবার আসো। এবার কি বলছে? এবার দেখো এখানে কি ও টাইপ 2, সবাই ক্লিয়ার? বলে এবার আসো টাইপ 2 করবো, আজকে থাক। কমপ্লেক্স করেন, কমপ্লেক্স, ওটা কমপ্লেক্স করবো, তোমরা করতে পারবা না? ওটা কমপ্লেক্সটা মানে ওই পাখির কমপ্লেক্স করতে পারবা না? সিম্পল না? খুবই সিম্পল, তোমরা চালু করে দিতে পারবো, সমস্যা নেই। এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে ভর্তি হয়ে যাও, বুঝছো? এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ কি বলতো ধরে ধরে শেখাবো, একদম যেভাবে শেখাচ্ছি না, যেমন 16 শেখাচ্ছি না, এর চেয়েও কি বলতো আরো 16 শেখাই আমি, বুঝছো? মানে 84টা ক্লাস রেখে, 84টা সরি 80টা ক্লাস থাকবে, ঠিক আছে? 4 মাসে 80টা ক্লাস থাকবে, যাতে করে তোমরা কি বলতো এখান থেকে 170+ মার্কস পাও ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে না না ভাইয়া পড়াবো? ওকে ঠিক আছে ভাইয়া, লাস্টে লিখে নিব। আচ্ছা ঠিক আছে ভাই। আমার এই যে ইউটিউব চ্যানেল, যেটা এনামুল স্যার অফিসিয়াল, এই যে এখানে কি বলতো ইউটিউব চ্যানেল, অথবা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, ওটা দেখি। এটা তাকাও, এবার আসো। এবার কি বলতো এইবার কিন্তু যেটা হবে, এবার তাকাও, এবার তাকাও টাইপ 2 দেখো, টাইপ 2 দেখো, খুবই সিম্পল। দেখো দেখো সিন্স এবার অ্যাস থাকবে, আমার কথা বুঝছো? সিন্স বা অ্যাস থাকবে, দুটো সাবজেক্ট নিয়ে এবার সেম থাকবে, কিন্তু এবার কিন্তু মেন ভার্ব থাকবে না। পার্থক্য হলো এখানে শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে, আমার কথা বুঝছো? সব আগের মতো সবই ঠিক আছে, আগের মতো সবই ঠিক আছে, শুধুমাত্র দেখো এখানে শুধু বি ভার্ব বা হ্যাভ, মেন ভার্ব থাকবে না। মেন ভার্ব হলে আইএনজি করে দিতে, বুঝছো? এখানে তুমি আইএনজি করতে পারবে, আমি তোমাকে সেটাও দেখাবো, ঠিক আছে? তাকাও, এতে খেয়াল করে তাকাও। এবার আসো ভাইয়া, সবটা লিখে না, তাকাও, এবার আসো। এবার তাকাও, এবার এবার শুধু এটাই করাবো, আর করাবো না। হ্যাঁ এটাই করাবো, আর করাবো না। সারের কোশ্চেনগুলো তোমরা নিজেরা করবা, আমি হ্যান্ডনোট দিয়ে দেবো, করবা। ধরো এটা কি বলতো কিসে আছে? সিন্স আছে, সিন্স আছে, তার মানে কি কমপ্লেক্স আছে। এটা কমপ্লেক্স আছে, করতে হবে কি? করতে হবে ধরো সিম্পল। কি করতে হবে? সিম্পল। অথবা তোমরা চাইলে কি বলতো আগে কম্পাউন্ড করতে পারো। হ্যাঁ আগে কম্পাউন্ডই করো, আগে কম্পাউন্ডে করো। কম্পাউন্ড করার টেকনিক কি? খুবই সিম্পল, ওই যে শুধু আম লিখতে হবে। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হলো শুধু সিন্সটা তুলে দিবা, আর বাকিগুলো দেখে দেখে লিখবা। আই ওয়াজ ইল, এই যে কমার মধ্যে শুধু অ্যান্ড বসাই দিবা, ঠিক আছে? নাকি বোঝো না? কমার মধ্যে অ্যান্ড বসাই দিবা, বাকিটা দেখে দেখে নিবা। তাহলে আই কুড ইজ নট, এই যে নট, ঠিক আছে? এই যে কি বলতে অ্যাটেন্ড, এই যে অ্যাটেন্ড, হ্যাঁ অ্যাটেন্ড দ্য ক্লাস, বুঝছো? অ্যাটেন্ড দ্য ক্লাস, এই তো হয়ে গেল, সিম্পল হয়ে গেল, মানে কমপ্লেক্স মানে কম্পাউন্ড হয়ে গেল, খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল, শুধু একটাই বোঝাবো, আর বোঝাবো মানে একটা দিয়ে কি বলতো শেষ করে ফেলবে। এটা কি বলতো? কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স, কমপ্লেক্সটা দেখো হাতে কলমে শিখতে হবে ভাইয়া, হাতে কলমে শিখতে হবে, বুঝছো? দেখো তাকাও, এবার তাকাও, এবার আসো। প্রথমে যদি আমি কি এটা যদি সিম্পল করতে চাই, একটা খেয়াল করে দেখো, সিন্স অ্যাজ হোয়েন আছে, এবং দুটো সাবজেক্ট কি একই, এই যে দুটো সাবজেক্ট কিন্তু একই, তিনটা বৈশিষ্ট্য থাকা লাগে। হ্যাঁ দেখো এই যে এটা কিন্তু মেন ভার্ব ছিল আগেরটা, এবার কিন্তু মেন ভার্ব না, এবার কি আছে বলো তো? ইয়েস, বি ভার্ব আছে। বি ভার্ব থাকতে পারে অথবা হ্যাভ ভার্ব থাকতে পারে, আমার কথা বুঝছো? তাকাও, এবার তাকাও তাকাও তাকাও। না 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 ভাইয়া, এগুলো কি শুধু বাং কলেজের জন্য নাকি মাদ্রাসা কম? সবখানে সবখানে সবখানে, চাকরি পরীক্ষা থেকে শুরু করে, মানে কি বলতো অ্যাডমিশন থেকে শুরু করে, এমন কোনো জিনিস নাই ভাই এটা আসবে। এটা তো বেসিক জিনিস, এটা তো ইংরেজির বেসিক, এটা ইংরেজির বেসিক। এটা কি বলতো আলাদা কোনো সিস্টেম নাই যে ভাই এখানে আসবে কিনা ওখানে আসবে কিনা, বুঝছো? এটা করাচ্ছি মানে একাডেমিক স্টাইলে, কিন্তু ওটা কি বলতো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, এটা বেসিক জিনিস তো, তাই না? তাকাও, এবার তাকাও, তাকাও, এবার তাকাও ভাইয়া। তাহলে কি বলতো, যেহেতু কি বলতো সাহায্যকারী ভার্ব এবার আছে, মেন ভার্ব নাই, তারপরে আমি ডাইরেক্ট আইএনজি করতে পারবো না, আমার কথা বুঝছো? প্রথমে কি লিখতে হবে? বিকজ অফ লিখতে হবে, যে আমি বিকজ অফ লিখে দেখে লিখলাম। এটা প্রচুর জানার কথা, বুঝছো? প্রচুর জানতে হবে এগুলা, বিকজ অফ। এবার কি লিখতে হবে? সাবজেক্টের পসেসিভ। তাহলে বলো আয়ের পসেসিভ কি? আয়ের অবজেক্ট হচ্ছে মি, সেখান থেকে বলতো মাই, তাহলে মাই লিখতে হবে, তাহলে মাই, বুঝছো? এবার দেখো খেয়াল করো, তাকাও, তাহলে কি মানে কি বলতো আয়ের কাজ হয়ে গেল। এবার কি ওয়াজ এর কাজ, ওয়াজ মানে কি বিভার না? বিভার থাকলে বিং লিখতে হবে, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড মানে হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং লিখতে হবে, নাকি বোঝো না? তাহলে কি বললাম?
তোমার যদি হ্যাভ হ্যাজ কি বলতো, যদি হ্যাভ থাকে তাহলে কি লিখতে হবে? হ্যাভিং। বুঝতে পারছো? আর অ্যামিজার ওয়াজ থাকলে, অ্যামিজার ওয়াজ থাকলে বিং লিখতে হবে। যেহেতু আমার ওয়াজ আছে আমি তাহলে কি বলতো বিং লিখবো। কি লিখবো? বিং লিখবো। ঠিক আছে, বিং লিখবো। বাকি যা আছে দেখে দেখে লিখবো। এই যে ইল, এই যে কি বলতো, এই যে ইল, বুঝছো? এই যে ইল। বাকি যা আছে দেখে, এই যে কমা, এই যে কমা, এই যে আই থেকে শুরু করে ক্লাসরুম দেখে দেখে লিখবো। তাহলে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। বুঝছো? আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। খুবই সিম্পল, খুবই সিম্পল। বুঝছো? এবার চাইলে তুমি এভাবে করতে পারো। বিকজ অফ কেন দিছি? কারণ হচ্ছে এই যে মানে বি ভার্ব আছে, বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে। দেখো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত থাকা লাগবে, দুটো সাবজেক্ট একই হইতে হবে। যে আইও এখানে আছে, এখানেও আছে, দুটো সাবজেক্ট একই হইতে হবে। এবং কি বলতো, এবং বি ভার্বে হ্যাভ ভার্ব থাকা লাগবে। কোথায়? যে এখানে বি ভার্বে হ্যাভ ভার্ব থাকা লাগবে। তাহলে কি বলতো, বিকজ অফ দিয়ে শুরু করতে হবে। টাইপ 2। বুঝছো? আর যদি মেন ভার্ব থাকে তাহলে শুধুমাত্র আইএনজি করলেই চলবে। তাকাও, এইটুকু পার্থক্য। মেন ভার্ব থাকলে কি? মেন ভার্ব থাকলে আইএনজি, আর কি যদি বি ভার্ব থাকে তাহলে বিং বা হেডিং লিখতে হবে, মানে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে আর কি। বুঝছো? টাকা এখন তোমরা চাইলে কেউ তোমরা, আচ্ছা ভাইয়া সিম্পলটা একবার বোঝান ভাইয়া, আর একবার। ওকে ওকে সিম্পল, ওকে দাঁড়া দাঁড়া, আমি আবার বোঝাচ্ছি, টেনশন নিও না। আমি আবার বোঝাচ্ছি, টেনশন নিও না, ঠিক আছে? আমি আবার বোঝাচ্ছি। দেখো তোমাদের কতটা তোমাদের গ্যাপ চিন্তা করতে পারতেছো? তোমরা এখনো অনেকে বসে আছো, তোমরা এখনো অনেকে কিসে আছো বলো তো? বসে বসে এখনো খেলা দেখতেছো, যেটা ভাইয়া আমরা একটু খেলা খেলি না ভাইয়া, এটা ইন্টার, এটা কি বলতো এসএসসি না। বুঝছো? এটা ফুল সিলেবাস। তাকাও, এই যে তাকাও, এই যে কি বলতো, এটা আমি কি করবো? সিম্পল বানাবো। কি বানাবো? সিম্পল। মানে কম্পাউন্ড তো ভালো করে বুঝছো, কম্পাউন্ডে কোনো সমস্যা নেই। এবার তাকাও, খেয়াল করো সিনসেস আছে কিনা। তুমি দেখবো বাক্যটার মধ্যে কি কি আছে, আগে রিসার্চ করবা সিনসেস আছে কিনা। হ্যাঁ আছে। দেখো দুটো সাবজেক্ট একই কিনা। হ্যাঁ আছে। দেখো দুটো সাবজেক্ট একই নাকি, বোঝো নাই? এরপরে দেখবা যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব আছে কিনা। কোথায়? এই যে যেখানে সিন্স থাকবে ওই বাক্যে। দেখো এখানে কি বলতো, এবার মানে বি ভার্ব আছে নাকি মেন ভার্ব আছে? বি ভার্ব আছে ভাইয়া। এই যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকলে তখন সিম্পল করার সময় তোমাকে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে। আমার কথা বুঝছো? আমি কি লিখবো বলতো? বিকজ অফ লিখবো। এই দেখো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত, এই যে সিন্স অ্যাজ যে কোনো একটা, দুটো সাবজেক্ট সেম, মানে কি বলতো, এই যে আই এখানে আই সেম। এবার কি বলতো, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, এই যে বি ভার্ব আছে, মেন ভার্ব নাই। মেন ভার্ব থাকলে শুধু আইএনজি করতাম, শেষ। কিন্তু বি ভার্ব থাকলে তোমাকে এই যে এইভাবে শুরু করতে হবে। এবার তাকাও প্রতিদিন ক্লাস হওয়া সম্ভব না। প্রতিদিন ক্লাস হবে পেড ব্যাচ, ফ্রি ক্লাস প্রত্যেকদিন হয় না। প্রথমে কি বলতো? বিকজ অফ। তাহলে ভাইয়া এই যে বিকজ অফ আমি দেখে দেখে লিখলাম। হ্যাঁ, বিকজ অফ দেখে কেন লিখলাম? কারণ এই যে বি ভার্ব থাকার কারণে, বুঝছো? বি ভার্ব থাকার কারণে মানে বিকজ অফ লিখলাম, সোজা হিসাব। বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকার কারণে, বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্বও থাকতে পারে। বুঝছো? বিকজ অফ দিয়ে শুরু করতে হবে। এবার কি বলতো, বিকজ অফ লেখার পরে সাবজেক্টের পসেসিভ লিখতে হবে। তো ভাইয়া এই আয়ের পসেসিভ কি বলতো? এই যে আয়ের অবজেক্ট হচ্ছে মি, মাই, মানে কি মাইটা হচ্ছে পসেসিভ। বুঝছো? তোমাকে মাই লিখতে হবে। এবার দেখো কি লিখতে হবে? বিং বা হ্যাভিং লিখতে হবে। তো বি ভার্ব থাকলে বিং, আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। তো বি মানে বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর ওয়াজ। আর দেখো ওয়াজ আছে কিন্তু, তার মানে তোমাকে বিং লিখতে হবে। যদি হ্যাভ অ্যাজ হ্যাভ থাকতো তোমাকে হ্যাভিং লেখা লাগতো। ঠিক আছে? তাহলে ওয়াজ আছে মানে কি? বি মানে বি ভার্ব, বি ভার্ব থাকা মানে বিং লিখতে হবে। বুঝছো? বিং লিখতে হবে। ঠিক আছে? এরপর কি বলতো, বাকি যা আছে দেখে দেখে লিখবা। এই যে ইল, এই যে ইল, বুঝছো? এই যে কমা, এই যে কমা, বাকি যা আছে দেখে দেখে লিখবা। আই, এই যে আই, এই যে কুড, এই যে কুড, বুঝছো? এই যে কুড, এই যে নট, এই যে নট, নট। এই অ্যাটেন্ড দ্য ক্লাস মানে কি? অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস। বলো বুঝছো কিনা? কথা ক্লিয়ার? ওকে, বুঝছো? কথা ক্লিয়ার? বুঝলে সহজ, না বুঝলে কঠিন। খুবই সহজ, খুবই সহজ। আমি তোমাকে কোনো রুল ছাড়া শুধু টেকনিকগুলো দিয়েছি, টাইপ 1, টাইপ 2, টাইপ, এভাবে 7টা টাইপ শিখলে তোমাদেরকে বলতো যে কোনো বোর্ডে, যে কোনো কলেজের পরীক্ষায়, যে কোনো কলেজের টেস্টে কমন আসবে এই ছাড়। মানে কোথা থেকে দিবে? 7টা বাইরে তো নাই। আর যেগুলোর কি বলতো নিয়ম খাটে না, সেগুলো আমি নিজে প্র্যাকটিস করাবো। ঠিক আছে? টেনশনের কিছু নেই, হচ্ছে ব্যাপার স্যাপার। বুঝছো? এবার অনেকে বলতে পারো যে ভাইয়া এটা কি অন্যভাবে করা যায়? হ্যাঁ যায়। তুমি যদি বলো যে ভাই আমি অত কিছু জানি না, যেহেতু সাবজেক্ট দুটো একই আছে, কোনো কথা নেই, শুধু মানে ভার্বের সাথে আমি আইএনজি করে দেবো, তাও হবে, তাও হবে। তুমি কেউ যদি বলো যে ভাই আমি এই যেখান থেকে শুরু করবো, বিং ইল কি বলতো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাও হবে। দেখি বোঝো? তোমরা যদি বলো যে ভাই আমি শুধু ভার্বের সাথে আইএনজি করবো, হ্যাঁ তাও হবে, কিন্তু এটা বেশি ফর্মাল। আমার কথা বুঝছো? এটা কি বলতো, এটা কি বেশি ফর্মাল? আমার কথা বুঝছো? হ্যাঁ, তাকাও, বুঝছো কিনা বলো? তাহলে এটা কি বলতো, এটা অন্যভাবে করতে পারো। আবার কি বিকজ অফ মাই ইলনেস বলতে পারো।
আবার বিকজ অফ মাই বিং না দিয়ে ইনলেস করতে পারো, মানে অনেক সিস্টেম আছে, আমি তোমাকে একটা সিস্টেম শেখাই না, আমার কথা বলছি অনেক টেকনিক আছে। হ্যাঁ, খুবই সিম্পল, খুবই সিম্পল। তোমরা যদি কেউ বলো যে ভাই আমি ভার্বের সাথে শুধু আইএনজি করবো, হ্যাঁ তুমি এই যে শুধু এই যে বিং লিখতে পারো, যে এগুলো লেখার দরকার নেই, শুধু বিং ইল কি বলতো, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস লিখতে পারো, সমস্যা নেই, শুধু ভার্বের সাথে আইএনজি করবো। কিন্তু ব্যাপারটা হলো সিস্টেম বোঝো, সিস্টেম বুঝে সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, তাকাও, অল ক্লিয়ার বলো। হ্যাঁ, সবাই এখন কি বলো তো, পেটে চলে যাও। বিংটা বুঝি নাই, বিং মানে কি, এই যে এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর থাকলে কি বলতো, এম ইজ আর ওয়াজ আর, এগুলো বিভাগ না, তো এগুলো থাকলে কি লিখবা, বিং লিখবা, বুঝছো, বিং লিখবা। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে মানে কি বলতো, হ্যাভ হ্যাজ এই হ্যাড থাকলে কি লিখবা বলতো, হ্যাভিং লিখবা, বুঝছো নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, আজকে আর বোঝানো সম্ভব হচ্ছে না। ওকে, তো আজকে আর বোঝানো সম্ভব হচ্ছে না, ইনশাআল্লাহ কি বলতো, হ্যাঁ সিম্পলটা একটু কঠিন, সিম্পলটা একটু কি বলতো, তবে বুঝলে ভালো। একটা মেন ভার্ব থাকলে আইএনজি, আর বিভাগ থাকলে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে, এই দুটো জিনিস শেখাইছি। যদি মানে কি বলতো মেন ভার্ব থাকে তাহলে আইএনজি করবা, শেষ। আর যদি বিভাগ থাকে বিকজ অফ দিয়ে শুরু করবা, শেষ। এই দুটো জিনিস আজকে এ পর্যন্ত শেখাই না। আর ওর পাশে তো অ্যান্ডি বসবে, বুঝো নাই? সিম্পল কথা। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে আর একটা ক্লাসে। যারা যারা পেড ব্যাচে ভর্তি হবা অবশ্যই ভর্তি হয়ে যাইবা, লেট করিও না, অনেক লেট করে ফেলেছো। যারা যারা মানে ভর্তি হবা আজকে ভর্তি হয়ে যাও, মানে ক্লাস আছে একটু পরেই, হ্যাঁ, অথবা চাইলে তোমরা কালকেও ভর্তি হতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, টাটা, গুড নাইট।